স্যার ওই যে ওরকমই নিতে চাই নাই গা। তারপর মিউচুয়ালি ক্যান্সেল রিকোয়েস্ট দিছে, আমি ডিনাইন করে দিছি। বইয়া থাক, চুইলা থাও। সমস্যাটা কি? এই জানি স্যার, ওই যে স্যার ওয়েবসাইটের থেকে ওই ডেজিগনেশন করতে চায় এখন। কয়জনের ডেজিগনেশন? কয়জনের? একজনের? একজনেরই। তো একজনের ডেজিগনেশনটা সে দেখে বসাই দিতে পারতেছে না যে? হইতে পারে স্যার, নিতে চায় না নাকি। আমি তাকে বলছি সে ডিনাইন। বেজেলা ক্লায়েন্ট। মানে একটা মানুষের ডেজিগনেশন সিবি করে দিয়েছেন, ডেজিগনেশনের জায়গায় রেখে দিয়েছেন ইউর ডেজিগনেশন, তাই না? জি স্যার। তখন সে যেহেতু ডেজিগনেশনটা মানে এইটা দিয়ে সে এটা ইস্যু করতেছে, বুঝছেন? ডেজিগনেশনটা চাইলে তো আমি নিজেও বসে নিতে পারি। আমি মনে করেন আপনাকে একটা লম্বা চূড়া মেসেজ না দিয়ে আমি চাইলে এজ এ ছোট করে লিখে দিতে পারি না, মাস্টার ট্রেনার বা ট্রেনার বা কোঅর্ডিনেটর লিখে দিতে পারি না? ছোট্ট একটা জি কথা। স্যার। ওয়েবসাইটটাতে ডেজিগনেশন ছিল না? কিচ্ছু ছিল না। এখন চিন্তা করতেছি আর কি। হ্যাঁ, আমরা তো লিখে দিয়েছেন ইউর ডেজিগনেশন হিয়ার জি লিখে দেন স্যার, নাই? এটা লিখে দিছি তো স্যার। তো হয়েছে তো। মানে সে ইস্যু দেখাচ্ছে শুধুমাত্র একটা ডেজিগনেশন এটাই। লিখে দেন নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর তো কোনো ইস্যু নাই। না। একটা জিনিসের জন্য এভাবে করলে হবে? আমি আগেই যখন আপনাকে সে যখন বায়ারটা রিপ্লাই দিছিল, ওই রিপ্লাই দেখে আমি বুঝছি যে এটা বেজালে বায়ার। এই আপনাকে দিয়ে কাজ করাবে বাট টাকা দিতে চাইবে না। আমি এটা আপনাকে প্রথম দিনই বলছি, এটা হচ্ছে বেজালে বায়ার। কাজ করাতে চাইবে কিন্তু টাকা দিতে চাইবে না। এখন আছে তো স্যার, এরকম আমি কিছু। যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল না করবো সে তো আর ক্যান্সেল করতে পারবে না, তাই না? সে ক্যান্সেল না করলো সে দুইটা কাজ করতে পারবে। একটা জি হচ্ছে স্যার। সে এটাকে, আপনি যদি তাকে ক্যান্সেল না করেন সে ফাইবারের কাছে রিফান্ড আবেদন করবে, বুঝছেন? ফাইবার তাকে চাইলে রিফান্ড দিতে পারবে। 2 নম্বর হচ্ছে সে আপনাকে একটা খারাপ রিভিউ দিতে পারবে। স্যার একটা আমি স্যার আমি ভাবতাছিলাম স্যার গিগটাই ডিলিট করলাম, রিজিউমের গিগটাই ডিলিট করলাম, তার এটা ভেজালটা শেষ হলে আমি গিগটা ডিলিট করলাম। রিজিউম নিয়ে আর কোনো কাজ টাজ করবো না। রিজিউম যখন পারফেক্টলি শিখবো তারপরে রিজিউমের গিগ আপলোড দেবো। স্যার আর দিব না। এটা তো আমার শুরুতেই আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, স্যার যারা শিখ। এই বিষয়টাতে এক্সপার্ট তারাই আসেন। এখানে আসলে যদি এটা এই রিলেটেড অনেকগুলো প্রবলেম ফেস করবেন, যে এখানে আমি আপনাকে হেল্প করতে পারবো না, কারণ এটাতে আমি আসলে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। তা আমি আপনাকে কিভাবে হেল্প করবো? যদি যদি আর্টিকেল হতো আমি আপনাকে হেল্প করতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে ভেজাইল্লা তাকে আপনি যেভাবেই দেন না কেন সে ভেজাল করবে। ভাত বেশি দিলেও বলবো যে বেশি দিছো কেন, আমাকে জানোয়ার মনে করো কিনা। কম দিলেও বলবো যে কি দাওয়াত দিয়ে কম দিছো কেন। এরকম কিছু মানুষ আছে। ও এরকম আমি প্রথম দিনে আপনাকে বলে দিছি যে এ ভেজাল ক্লায়েন্ট হবে। একটা বায়ারের উপর বেস করে পুরা বায়ার সমাজকে জাজ করা যায় না। জি স্যার। স্যার বায়ার যদি তাকে রিফান্ড করে তাহলে তো আগেই করে দিত। এখনো তো আমার না, না, অ্যাক্টিভই না। দেখাইতেছে নাকি? বায়ার রিফান্ড করার আগে আপনাকে করবে কি, অ্যাক্টিভ দেখাবে। বায়ার রিফান্ড করার আগে করবে কি, আপনাকে একটা খারাপ রিভিউ দেবে। খারাপ রিভিউ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাডিতে টাকা জমা হয়ে যাবে। টাকা জমা হওয়ার সে 1 থেকে 2 দিনের মধ্যে সে রিফান্ড নিয়ে ফেলবে, যাতে করে এই মানে খারাপ রিভিউটাও থাকে, রিফান্ডটাও সে পেয়ে যায়। তাহলে স্যার আমি একটা কাজ করতে পারি, 1 থেকে 2 দিনের মধ্যে যদি আমার আইডিতে টাকাটা থাকে আমি ওই টাকাটা হুম। অন্যজনের অ্যাকাউন্টে আমি করতে পারি, ফাইবার অন্য একটা কাজে না, আপনার পে ওই করতে যে পারি। এই বুদ্ধি তো, এই বুদ্ধি আপনার আগে ফাইবারের কাছে আসছে। এই জন্য ফাইবার করবে কি, ওই টাকাটা 14 দিন আপনার অ্যাকাউন্টে ঝুলাই রাখবে। আপনি টাকাটাকে তুলতেও পারবেন না, কারণ কাউকে কাজও দিতে পারবেন না। 14 দিন পরে তারপর টাকাটা আপনার মেইন অ্যাকাউন্টে জমা হবে। আপনার মাথায় যে বুদ্ধি আসছে না, এটা ওদের মাথায় বুদ্ধিটা আসছিল। তো বুদ্ধি করে লাভ নাই কোনো, বুঝছেন? জি স্যার। তাহলে এখন সলিউশনটা হবে কি? সলিউশনটা হবে কি, কাস্টমার সাপোর্টে একে নক দিতে হবে, একে আগে নক দিতে হবে কাস্টমার সাপোর্টে। যে একটা বায়ারকে আমি সকল কাজগুলো করে দিয়েছি, সে আমাকে একটা কাজের জন্য খুব বারবার ডিস্টার্ব করতেছে, বলতেছে যে আমার কাছে আমি তাকে ডেজিগনেশন দিই নাই।
বাট সে আমাকে যে ইনফরমেশন গুলো দিয়েছে সেখানে কোথাও ডেজিগনেশন কথাটা উল্লেখ ছিল না, যে কারণে সে বারবার আমার কাছ থেকে রিফান্ড চাচ্ছে। এভাবে করে ফাইবার কাস্টমার সাপোর্টে ওকে আগে নক দিতে হবে। ওকে আগে নক দিয়ে রাখলে ওই বায়ার যখন ওর নামে রিপোর্ট দিতে যাবে তখন এরা এটা দুইটা মানে ভালোভাবে দেখবে। ফাইবার এসে দুজনে চ্যাটটা দেখবে, চ্যাটটা দেখে আদৌ দেখবে যে কার সমস্যা, ওর সমস্যা ছিল নাকি বায়ারের সমস্যা ছিল। আরেকটা বিষয় মনে রাখবেন, যদি এই বায়ারটা ফাইবারের মধ্যে এর আগে কোনো ডলার স্পেন্ড করে থাকে তাহলে বিচারটা বায়ারের আন্ডারে যাবে। ও যতই ইয়ে করুক না কেন বিচারটা যাবে বায়ারের আন্ডারে, কারণ বায়ার এর আগে ডলার কি করছে, স্পেন্ড করছে, বুঝছেন? কারণ তারা বাইরের চিন্তা করলো অ্যাকাউন্টে যে কি আমি রেগুলার রেগুলার যে পরিমাণ সেলার বাড়তেছে ফাইবারের মধ্যে, ওই পরিমাণ মধ্যে বায়ার বাড়তেছে না। তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে বায়ার, সেলার থেকে ইম্পর্টেন্ট দিয়ে তারা বায়ার। আগে কাস্টমার সাপোর্টে কি করতে হবে ওকে? তোমাকে আগে কাস্টমার সাপোর্টে নক, আজকে পারলে ক্লাস শেষ করে কাস্টমার সাপোর্টে নক দিতে হবে। কাস্টমার সাপোর্ট কোথায় পাবা? হেল্প নামে একটা অপশন আছে, এখান থেকে কাস্টমার সাপোর্ট খুঁজে বের করতে হবে। জি স্যার খুঁজে বের করে একটা ডিটেলস লিখে গপ গুছাই লিখে তাকে দিতে হবে যে এই অবস্থা। শুধুমাত্র ডেজিগনেশন শব্দটা না লিখে, ডেজিগনেশনটা আমি না লেখার কারণে উনি আমার অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছে। কিন্তু আমি ওনাকে কয়েকবার করে বলেছি, ইনফরমেশন চেয়েছি ডেজিগনেশনটা দেওয়ার জন্য, উনি আমাকে একবারও ডেজিগনেশনটা দিয়ে হেল্প করেন নাই। উনি বড় বড় আমাকে যদি একটা ওয়েবসাইট দেখাই দেয়, ওয়েবসাইটটা আমি এবং আমার টিম মিলে 2-3 বার রিভিউ করে দেখলাম সেখানে কোনো ডেজিগনেশনের কথা উল্লেখ নাই, কিন্তু সে আমাকে বারবার বলছে ডেজিগনেশন দেওয়ার জন্য। এই কথাটা আচ্ছা। আপনি উল্লেখ করে দেন, কারণ আশা আমি করি। বাইরের আইডিটা দেখছিলাম 2017 সাল থেকে অ্যাক্টিভ, মানে হুম 17 সাল থেকে ক্রিয়েট করা হয়েছে। হুম না, ওটা যাওয়ার আগে একটা কাজ করতে পারে, আমি তো বললামই, আগে একটা কমপ্লেন করে রাখতে হবে। জি স্যার, তাহলে আজকে এটা করবো। আজকে মানে ক্লাস শেষ করার সাথে সাথে জি স্যার। ইমিডিয়েট কমপ্লেনটা করে ফেলতে হবে। কমপ্লেনটা করে রাখলে বায়ার যখন ওইখানে যাবে না, তখন বায়ারের সাথে তারা কনভারসেশন করবে যে ও তোমাকে রেজিগনেশন চাচ্ছিল, তুমি ওকে তো আগে প্রুভ করতে হবে যে ও কেন অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছে, মানে আপনি কেন আপনি কেন ভালো করেন নাই, এটা কিন্তু ওকে প্রুভ করতে হবে। আপনি তো সব জায়গায় আপনি লিগেল ছিলেন, শুধুমাত্র ডেজিগনেশনের জায়গাটা তার কাছ থেকে বারবার চাইছেন, সে ডেজিগনেশনের জায়গাটা দেয় নাই। তাকে এটাও বলা হয়েছে ওয়েবসাইটের মধ্যে কোথাও ডেজিগনেশনের কথা উল্লেখ নাই, তাই না? জি স্যার। এটাও বলা হয়েছে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু চ্যাটে দেন তো দেখি। এক মিনিট স্যার। হুম ও ও ও 3টা ওয়েবসাইটে কাজ করছে তাই না? 3টা ওয়েবসাইটে ইনফরমেশন নিতে হয়েছে। হুম বুঝছি। তাহলে এক একটা কোম্পানির ডেজিগনেশন এক এক রকম হতে পারতো, আবার না হতে পারে। এই জন্যই ভাই বলছি, যেটা পুরোপুরি 100% পারবেন না ওইখানে নামবেন না। এটা দিয়ে আমি বাকিদেরকে ভয় লাগাচ্ছি না, এতটুকু এনশিওর করতেছি যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা নিজে কয়েকবার করে পারফেক্ট হবেন ততক্ষণ পর্যন্ত না আসাটাই বেটার। দিচ্ছেন? স্যার এই 3টা কোম্পানি অ্যাড করতে বলছিল, আর 3টা কোম্পানির ওয়েবসাইট। হুম, হুম। এখানে তার ইনফরমেশন কোথায় আছে? এখানে তার ছবি টবি আসছিল? না স্যার। এখানে আছে নাকি সে, একটু খেয়াল করিও। ওর নাম কি? কাজের ধরেন নাম এটা কি? নাকি, এটা নাকি, এটা নাকি, এটা বুড়ো এটা?
বায়া সুন্দর হইলো টাকা যা দিবে, বিশ্রী হলো টাকা যা দিবে। যে টাকা দিবে সেই সুন্দর, যে টাকা দিবে না সে সুন্দর না। এখন এটা কোথায় এর ইনফরমেশন কোথায় পাইছেন? স্যার নাইগা স্যার ওয়েবসাইটের মধ্যে এর ইনফরমেশন নাইগা। আচ্ছা রাখেন, বুঝতেছি। এটা তো আগে দেখতে হবে, আমি কারে খুঁজছি আমি নিজে জানি না, একে দেখান আগে। এ তো কোচিং বাণিজ্য করে মনে হয়। হ্যাঁ কোচিং আচ্ছা স্যার আমি স্ক্রিনশট দিলাম। দেন দেখি, এর স্যারের একটু দেখি আমি, নামটা একটু ভালো লিখে দিতেন ভালো হতো আর কি। কোচিং বাণিজ্য, নামটা লিখে দেন। ডেজিগনেশনে কোচিং বাণিজ্য লিখে দাও। স্যার এর নাম কি? নামটা কপি করে দেন, এই স্যার এখানে কপি করে দেন। নামের মধ্যে হোপ আছে তাই না? ঝামেলা করেছে। আমার মধ্যে হোপ আছে, কাজের মধ্যে নাই আর কি। এখানে ডু ফলো নো ফলো ব্যাকলিং হয়ে গেছে না? ঠিক আছে, অফ করেন, আমি দেখতেছি। এটা কি পুরোটাই তার নাম? হোপটাও তার নাম? স্যার আমার মধ্যে হোপ দেখা যাচ্ছে, এমন বাস্তবতা কোনো কিছু নাই। এগুলো তো সব চিনবো, আর এখন আবার দেখতে আছে, এরাটা আবার দেখলে ভালো হইতো। স্যার ভিউয়ার বাইরে গেল মনে হয়, ভিউয়ার বাড়ানোর জন্য মনে হয় দিছে। এই হোপ নাম দেখা একটা গান মনে পড়ে গেল। ভাই ইমাম ভাই দেখেন কত ইনফরমেশন, মানে কাজের কোনো এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশন দেয় না, কিন্তু মানে এক্সপেরিয়েন্স দিয়ে বইরা থিয়া দিছে। ওরে ভাই রে ভাই, এদিকে আমাদের দেশের মনে হয় অনারেবল মানে যারা আছেন অনেকেরই তো মনে হয় এত এক্সপিরিয়েন্সও নাই মনে হয়। না আমাদের সোহান ভাইয়ার আছে এত এক্সপিরিয়েন্স। আচ্ছা সেটা আছে অবভিয়াসলি। না ভাই, ওরে ভাই রে ভাই। আমার এত এক্সপিরিয়েন্স নাই। সে কি একসাথে 5-6টা কোম্পানির মালিক নাকি হোপ বর্কিডার? হ্যাঁ ওনার তো দেখলাম অনেকগুলা, যেমন এটা পার্ট টাইম করছে। কি কাজ করছে এটাই তো বলে না। ম্যানেজার ব্রোকার, সব তো বড় বড় পোস্ট। বহুত বড় বড় পোস্ট। ভালো বড় পোস্ট সব এগুলা, কনসাল্টিং ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, বিজনেস ম্যানেজার। এ কি মানে 2 দিন পর জব চেঞ্জ করে নাকি হেরে বাইর করে দেয়? যাই হোক, আমার একটা গান মনে পড়ছিল, অবশ্য আমি এখন এখানে গাবো না। যাই হোক, আশা ছিল, ভালোবাসা ছিল, আর না বলি। রিজিউমের দিকটা ডিলিট করে খালি আর্টিকেল নিয়ে কাজ করবো, প্রচুর ঝামেলা হচ্ছে রিজিউম। চেক করে ভালো করছেন, আমি ওই যে ওয়ান প্লাস টেমপ্লেট এই দিয়ে দিচ্ছি। হ্যাঁ পিডিএফ ফাইল, পিডিএফ। একটা টেমপ্লেট চায় না। আচ্ছা একটু এটা একটু দেখেন তো, আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? দেখেন দিচ্ছি। আচ্ছা, কোনো ইনফরমেশন যদি কখনো কোনো ওয়েবসাইট থেকে না পান, সেক্ষেত্রে কিন্তু একটা ট্রিক্স ফলো করতে হয়। সেটা হচ্ছে কি, সেম ইনফরমেশন ওয়েবসাইটের নামটা লিখে গুগল স্পেস দিয়ে ইনফরমেশনটা লিখে দিতে হয়। তখন গুগল ওর পুরো ওয়েবসাইটটাকে ক্রাউল করে
ইনফরমেশনটা বের করে দিতে পারে, বুঝতে পারছেন? ওভাবে করে না খুঁজে এভাবে খুঁজতে পারেন, ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছেন, তারপরে ইনফরমেশন কি চাচ্ছেন ওইটা এখানে দিয়ে দিচ্ছেন। আমি দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে তার নামটা কিন্তু চলে আসছে, দেখতেছেন? আর একটু জুম করে দেখেন, জি স্যার দেখতে যেমন পাচ্ছি। দেখেন ওর নামটা চলে আসছে। আপনারা কিন্তু এর নামও পান নাই এতদিন, তাই না? এর নাম কিন্তু এখন পাওয়া গেছে। এখান থেকে একটু দেখেন তো দেখি কোথাও ডেজিগনেশনটা আছে কিনা। আমি যদি এই ওয়েবসাইটটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এখানে নিয়ে যাচ্ছে। এখানে রাখেন, রাখেন রাখেন আমি এটা পুরোটা বের করি, গুগল থেকে বের করার চেষ্টা করি। এটা কি কোচিং? আমিও এখানে যাইতে চাই। রিয়েল এস্টেট। নকশ করে ফেলছি। এখানে একটা ইনফরমেশন পাইলাম, এটাকে একটু নোট করে রাখি। এই জিনিসটাই পাইছি। আচ্ছা গুগলের এটাই পরে দেখেন যে এটা আসলে কতটুকু ইয়ে আর কি। মিট, তার সাথে মিট করতে বলতেছে, এটা কি লিখছে? ড্রাইভেন ফরওয়ার্ড থিঙ্কিং প্রফেশনালস বিজনেস ওমেন with 5-year coaching and recruiting recruit experience. স্যার এটা মনে হয় আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এর জব করে মনে হয় উনি। না এখান থেকে আপনাকে বের করতে হবে। এখানে যদি আমি বের করি, এখান থেকে যদি ক্লিক করি, আপনি এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই। এই দেখেন এই লিঙ্ক থেকে আমি কিন্তু আসছি, তাই না? এই লিঙ্কে কিন্তু কোনো ইনফরমেশন দিচ্ছে না, যা দিচ্ছে পিছনে হাইড করে রাখছে, হাইড করে দিচ্ছে। স্যার এই যে তার এখান থেকে একটু ডেজিগনেশন ধারণা কিভাবে নেওয়ার চেষ্টা করেন, এখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন, যেহেতু জি ভাই। পার্সোনাল কোচিং এন্ড পার্সোনাল কোচিং উইথ শাহাবুদ্দিন, বুঝছেন? শাহাবুদ্দিন জি শুনেন, জি আমার স্যার। কাছে মনে হচ্ছে কি জানেন, সে এত কাজ করে ফেলছে, সে নিজে বুঝতে পারছে না ডেজিগনেশন কি দেবে। এই জন্য সে আপনার উপর রাগ করছে যে আপনি আমার একটা ডেজিগনেশন ঠিক করে দিতে পারলেন না। এটা নিয়ে মনে রাগ করছে। একটা ডেজিগনেশন দিয়ে দেন না, তাকে ভালো থাকে। মানে সে কি এখন কাজ করছে? এখন তো বাইরের সাথে চ্যাট অফ। স্যার এখান থেকে পার্সোনাল কপি করে কোচ দে, কি দেওয়া যায় পার্সোনাল স্যার? কোচিং এন্ড পার্সোনাল, এটা লিখে দেন তো, লিখে দেন। শুনেন শাহাবুদ্দিন, জি স্যার। তাকে দুইটা সিভি পাঠান, দুইটা পাঠাবেন, শুধুমাত্র কপি পেস্ট করে এক একটাতে এক একটা মানে দিয়ে দেন, দুইটাতে দুই রকম দিয়ে দেন। তাকে বল তোমার যেটা ভালো লাগে নিয়ে নাও। এটা দিয়ে দিতে পারেন। মিনা যেটা বলছে পার্সোনাল কোচিং এন্ড রিক্রুটিং অফিসার্স দেওয়া যায় না? কোচিং দেন না, Recruiter। কোচিং দেন না, পার্সোনাল কোচ দেন, পার্সোনাল কোচ। না স্টুডেন্ট কোচিংটা কাউন্সিলর তো হবে স্যার। কোচিংটা তো ওয়ার্ক, কিন্তু কোচ হচ্ছে তার মানে অকুপেশন। কোচ দেন, পার্সোনাল কোচ। স্যার এখন তো বাইরের সাথে তো চ্যাট অফ, কমিউনিকেশন অফ, তাহলে কি তারা নক দিব আর আবার? বাইরের সাথে চ্যাট অফ না, কাজটা আবার সাবমিট করেন। আর ডেলিভারি অ্যাগেন দিয়া আবার সাবমিট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। পার্সোনাল কোর্স এন্ড স্টুডেন্ট কাউন্সিলর দিতে পারে। কোর্স বানান কি বলেছি নাকি? হ্যাঁ, recruiter ব্রো তার আগের গুলোতে এই যে ব্রোকারই আছে। রিক্রুটার বানানটা কেমন ছিল? আর recruiter রিক্রুটার না, এটাই দিয়ে দেন। সাবধানে সুন্দর করে দিয়ে না, ওরা যেরকম দিচ্ছে এরকম পেস্ট করে দিয়ে না, এটা বড় হাতের করে দিয়ে রাখেন, আপনি এভাবে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। এই তো স্যার একটা পাইলাম, একটা তো আর দুইটা তো। এভাবে করলে কি ইনফরমেশন পেয়ে যাবেন। সেটা তো গেল একটা, আরো দুইটা ওয়েবসাইট আছে ওটির মধ্যে মিলাই গুনি দিয়ে একটু। খুঁজেন, এভাবে খুঁজেন, সবগুলোকে আমি ক্লাসের মতো খুঁজে দেবো। জি স্যার খুঁজতেছি এখন। খুঁজেন, এখন খুঁজেন না, আগে ক্লাস করি। ওকে স্যার।
সবাই মোটামুটি একদম রাইট টাইমে চলে আসছেন, অনেকে তো 5-10 মিনিট আগে চলে আসছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নাম কি? মোহাম্মদ ইব্রাহিম তো 2 জন আছেন, একজন 20 নম্বরের আছেন, একজন ইব্রাহিম মানে হচ্ছে কি, একজন ইব্রাহিম হচ্ছে আমাদের শাহাবুদ্দিনের জি স্যার, কলিগ হয়। তিনি ওই যে 2টার সময় ই করবে, তিনি আর একটু কাজ আছে, একটু ব্যাংকে যাবে তো। আচ্ছা, হ্যাঁ, আসুক। যেই প্রোফাইলটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছে উনি মেবি হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট কোচ, আমি যেটা দেখলাম আর কি, রিয়েল এস্টেট। হ্যাঁ তাহলে পার্সোনাল না দিয়ে তো এভাবে দেওয়া যাইতে পারে, রিয়েল এস্টেট কোচ এন্ড রিক্রুটার। হ্যাঁ, রিয়েল এস্টেট কোচটাই হচ্ছে কি ওনার কারেন্ট এক্সপেরিয়েন্সের মধ্যে আছে। তাহলে শাহাবুদ্দিন পার্সোনাল জায়গায় আপনি লিখবেন রিয়েল এস্টেট কোচ এন্ড রিক্রুটার। আচ্ছা, যে তার তো প্রত্যেকটা ডেজিগনেশনের পর মানে ইসের পরে কতগুলো ডিসক্রিপশন দেওয়া আছে, 3-4 লাইনও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর দেখবেন শাহাবুদ্দিন যদি কোনো কারণে 5 স্টার পেয়ে যায়, বলবো যে না এটাই পারফেক্ট দিক, এটা চেঞ্জ করবো না। না স্যার, আমি এই গিটার সাথে ডিলিট করে দেব স্যার, এই রিজিউম নিয়ে অনেক না, ঝামেলা। আমার মনে হচ্ছে কি, আমার যেটা মনে হয় আর কি, কখনো কোনো একটা কাজ একবার করে ডিসিশন চেঞ্জ করাটা ঠিক না, আরো কয়েকবার হোক। হ্যাঁ, এমন না পরবর্তীতে যে স্যার পারফেক্ট ফাইবারের করে মধ্যে শিখে তারপর স্যার। এমন, আমার কথা হচ্ছে কি, এমন না যে কয়েকটা ব্যাড রিভিউ আসলেই যে আমার শেষ হয়ে যাবে সবকিছু, তা না। একটা রিভিউ সর্বোচ্চ মনে করো 15-20 দিন বা 1 মাস পর যখন আবার একটা 5 স্টার রিভিউ পাবে, তখন পিছনের রিভিউটা আর কাউন্ট হবে না। তো এটা কোনো টেনশনের বিষয় না। জি স্যার। ওকে, আমরা আজকে গতকালকেরটা একটু করে রিভিউ করে নিই, কি কি কাজ দেওয়া হয়েছে। গতকালকে একটা কাজ দেওয়া হয়েছিল এমন, এডু যতটুকু মনে আছে, আগামী মানে সোমবারের মধ্যে আপনাদেরকে বলছিলাম যেন আপনারা 7টা গিগ তৈরি করে ফেলেন। এটা মনে হচ্ছিল প্রথম কাজ, এটা তো আজকে দেখার কোনো বিষয় না, এটা কালকে দেখবো। আপনাদের প্রোফাইল তো আমার কাছে আছে, প্রোফাইলটা চেক করলে আমি বুঝতে পারবো যে যারা এখনো প্রোফাইলটা সাবমিট করেন নাই তারা সাবমিট করে দেবেন। এরপরে গ্যাস পোস্টিং নিয়ে আপনাদেরকে বলছে আরো সাইট বের করেন, এটা আপনাদের নিজ দায়িত্বে বের করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, যারা যারা যে কোনো মার্কেট প্লেসে এখন অন্ততপক্ষে $1 আর্ন করছেন, তারা আপনারা কি করবেন, আমি আরেকটা ফর্ম দিয়ে দেবো আপনাদের গ্রুপে, সেই ফর্মটা ফিল আপ করে দেবেন। যে কোনো মার্কেট প্লেস, সেটা যে কোনো মার্কেট প্লেস হোক, ঠিক আছে? যে কোনো মার্কেট প্লেস থেকে যদি $1 ইনকাম করেন আগামী 3 মাসের মধ্যে, গত 3 মাসের মধ্যে $1 যদি ইনকাম করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ইনফরমেশনটুকু এখানে, বুঝছেন? আর এই ইনফরমেশন গুলো নেওয়া হয় কেন, এই ইনফরমেশন গুলো মিনিস্ট্রি কিন্তু ডে বাই ডে, পার উইক এগুলো কিন্তু আপডেট নেবে, যে কোনো স্টুডেন্ট ফ্রিল্যান্সিং আছে কিনা, থাকলে সে কতটুকু আর্ন করতেছে, হ্যাঁ, তাকে আরো বেটার সার্ভিস দেওয়া যায় কিনা, টেক কেয়ার করা যায় কিনা, এই ধরনের। তাহলে আপনারা কাইন্ডলি একটু, আমি ফর্ম দিয়ে দেবো, আপনারা গ্রুপে পেয়ে যাবেন হয়তো বা দুপুরের মধ্যেই, আপনারা কাইন্ডলি সেটা ফিল আপ করে দেবেন যে কোনো মার্কেট প্লেস থেকে। আমি এরকমই পাইছি, আমার কয়েকটা স্টুডেন্ট আছে শিখতেছে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, গিগ করে ফেলছে গ্রাফিক্সের, সে নাকি গ্রাফিক্সটা খুব ভালো পারে, অলরেডি এই ধরনের করে 60 জন কাজও পেয়ে গেছে। আজকে সকালে একজন একটা কন্টেস্টে অ্যাপ্লাই করছে, সে $20 পাইছে, $19.75 পাইছে, আমাকে স্ক্রিনশট দিচ্ছে গ্রাফিক্স থেকে। ওরা ডিজিটাল মার্কেটিং শিখতেছে, ওই গ্রাফিক্সের গিগ গুলোকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছে, অথবা ওই যে বিভিন্ন মানে কোন একটা ডিসক্রিপশন লিখছে, সেখানে এসইওটাকে অ্যাপ্লাই করতেছে, বুঝতে পারছেন? অলরেডি 4 জন এরকম আর্নিং করে ফেলছে। তো যাই হোক, তাহলে আপনারা এটা একটু করে ফিল আপ করে দিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এডু এবং গভ ব্যাকলিং আসলে কিভাবে করতে হয়। এডু এবং গভ ব্যাকলিং হচ্ছে খুবই, সরি, একটা কোশ্চেন ছিল গত হ্যাঁ হ্যাঁ ক্লাসের বিষয় হুম নিয়ে। হুম স্যার ওই রেগুলার লিঙ্কস উইথ রেসিপ্রোকাল এটার মানেটা কি স্যার? আচ্ছা, এখানে গত ক্লাসে আমরা যতগুলো কাজ করেছিলাম, ওই কাজের মধ্যে একটা প্রবলেম ফেস করে নিই আমরা সবাই, সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল লিঙ্কের প্রবলেমটা। এটা পরবর্তী যারা বেসিক ক্লাস করেছে
তারা কিন্তু ফেস করছে। তাহলে এখানে আমি একটু অ্যাড করে নিব। এই রেসিপ্রোকাল লিঙ্কটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে 3 ধরনের ডাইরেক্টরি সাবমিশন আছে এখানে। একটা হচ্ছে কি টোটালি ফ্রি অফ কস্টে আপনাকে ডাইরেক্টরি সাবমিশন করে দেবে, একদম সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। আর এই ধরনের সাইট ওয়ার্ল্ডের মধ্যে খুবই কম, নাই বললেই চলে, না এর বরাবর। আর একটা হচ্ছে পুরাটাই পেজ, এখানে কোনো ফ্রি অপশনই থাকবে না। আর 3 নাম্বার একটা সাইট থাকবে, সেখানে ফ্রি অপশনও থাকবে, পেড অপশনও থাকবে। আর ওয়ার্ল্ডের মধ্যে 99% সাইটে হচ্ছে কি ফ্রি এবং পেড দুইটার কম্বিনেশনে তৈরি করা। আর যারা ফ্রি করে, পেড টপ দিলে আপনার কোনো ঝামেলা নাই, ফ্রির মধ্যেও তারা আবার দুইটা অপশন রাখে, একটা হচ্ছে রেসিপ্রোকাল লিঙ্ক সহ, একটা হচ্ছে রেসিপ্রোকাল লিঙ্ক ছাড়া। এখন রেসিপ্রোকাল লিঙ্ক জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। ধরুন আপনি একটা সাইটে ডাইরেক্টরি সাবমিশন করতে গেছেন, সাইটটার নাম হচ্ছে abc.com। abc.com এ যদি আপনি ডাইরেক্টরি সাবমিশন করতে চান, ও আপনাকে একটা লিঙ্ক দিবে কিওয়ার্ড সহ। আপনাকে করতে হবে কি সেই লিঙ্কটাকে বা কিওয়ার্ড সহ কপি করে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে রাখতে হবে। দ্যাট মিনস তার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক করতে হবে, সে কিওয়ার্ডও দিয়ে দেবে, লিঙ্কও দিয়ে দেবে, ওইটা দিয়ে আপনাকে একটা কি করে দিতে হবে, ব্যাকলিঙ্ক করে দিতে হবে। আপনি ব্যাকলিঙ্ক করার পরে ব্যাকলিঙ্কটা যেই অ্যাড্রেসে দেখা যাবে, সেই অ্যাড্রেসটা তাকে আবার প্রোভাইড করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমার মনে হয় সবাই ভালো বুঝতে পারবেন। ধরুন এটা একটা ডাইরেক্টরিজ, তবে সব ডাইরেক্টরিজ কিন্তু আসলে কাউকে ফোর্স করে না। অনেক ডাইরেক্টরিজ আছে রিকোয়েস্ট করে যে আমার রেসিপ্রোকাল লিঙ্কটা দেওয়ার জন্য, সে রিকোয়েস্ট করে। এখানে ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের ইউআরএল, ডিসপ্লে ইউআরএল সেম হতে পারে, নাও হতে পারে। ডিসক্রিপশন এখানে 250টা ক্যারেক্টার লিমিট করে দিয়েছে। ক্যাটাগরি, নেম, ইমেল এখানে সে লিখে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে কি এই রেসিপ্রোকাল লিঙ্কটা বাধ্যতামূলক করে দেয়, এ কিন্তু বাধ্যতামূলক করে দেয় না, এবং রিকোয়েস্ট করছে রেসিপ্রোকাল লিঙ্কটা দিলে ভালো হয়। এখানে রেসিপ্রোকাল লিঙ্কটা দেওয়া আছে, এখানে ডাইরেক্ট এইচটিএমএল কোড করে দেওয়া আছে। আমরা যেখানে পোস্ট করি সেটা তো এইচটিএমএল কোড নাও হতে পারে। ধরুন আমি এখানে পোস্ট করলাম, আমি এখানে তার ইয়েটা পোস্ট করলাম, এটা কেটে দেয়, এগুলো কেটে দেয় আমি। আমার কোনো একটা পোস্টের মাঝখানে আমি লিখে দিলাম, নোট লিখে বা এমনি লিখে দিতে পারি, নোট লিখলাম যাতে মানুষ বুঝতে পারে এটা বাড়তি লিঙ্ক। এখানে আমি তার এই লিঙ্কটা নিয়ে আসি, এই লিঙ্কটা এনে আমি এখানে এনে এটাকে এইচটিএমএল মোডে যাব। এইচটিএমএল মোডেও যেতে পারি, নাও যেতে পারি, আমার ইচ্ছা। এইচটিএমএল মোডে গেলেও করা যাবে, আপনারা জানেন এখানে যে কোডটা সে দিয়েছে এটা দিয়ে এইচটিএমএল মোডেও করা যাবে, এইচটিএমএল মোড ছাড়াও করা যাবে। এইচটিএমএল মোড ছাড়া কিভাবে করবো আমরা, এটা হচ্ছে কিওয়ার্ড, তাই না? এটা তো তার কিওয়ার্ডটাকে আমি কাট করে নিই, এগুলো সব কেটে দিই, কিওয়ার্ডটা দেই। এবার সে কিন্তু এখানে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিচ্ছে, ব্যাকলিঙ্কটা হচ্ছে এখান থেকে এতটুকু দিলাম, এটাকে এখানে লিঙ্ক আছে না, লিঙ্কের মধ্যে আমি অ্যাড করে দেবো। এখন এটা এখানে লিঙ্ক হয়ে গেছে না, এটাকে আমি পাবলিশ দেব। পাবলিশ দেওয়ার পরে এটাকে আমি ভিউ দিব, ভিউ দিয়ে দেখবো যে লিঙ্কটা হয়েছে কিনা। যে আমরা দেখি এখানে লিঙ্কটা হয়েছে না, তার ওয়েবসাইটের নামটা এখানে কর্নারে দেখা যাবে, লিঙ্কটা তো হয়েছে, তার মানে এই লিঙ্কের মধ্যে তার ওয়েবসাইটের নামটা আছে। আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে আমি একটা সাবমিটের জন্য একটা অপশন পাবো, হ্যাপি টু এইচটিএমএল ওয়েবসাইট। আচ্ছা, এই পাবলিশের জন্য কোনো সুযোগ রাখা নেই, এ কোথাও কিন্তু বলে নাই যে তুমি আমার ওয়েবসাইটে সাবমিট করে, হ্যাঁ এখানে দিয়ে দিছে। এই তো এই রেসিপ্রোকাল লিঙ্কটার প্রুফ দেওয়ার জন্য একটা অপশন দিয়ে দিছে এখানে, এটা কিন্তু মেইল না এটা না। এই ওয়েবসাইটে আসলে রেসিপ্রোকাল লিঙ্ক করতে বলছে, কিন্তু রেসিপ্রোকাল লিঙ্কটা সাবমিট করার কোনো অপশন রাখা নেই। আমি আরো একটা ওয়েবসাইটে দেখি, রেসিপ্রোকাল লিঙ্ক করে এটা সাবমিশনের জন্য অপশন রাখে তারা।
এই যে আমি এখন লিঙ্কটা এখান থেকে কপি করলাম, এই লিঙ্কটাই তাকে দিয়ে দিতে হবে। এই জিনিসটাকে বলা হবে রেসিপ্রোকাল লিঙ্ক। এই যে রেসিপ্রোকাল লিঙ্কের ইউআরএল এখানে দিয়ে দিছে না, মানে এই রেসিপ্রোকাল লিঙ্কটা সাবমিট করার কিন্তু একটা অপশন দিয়ে দিছে। তো তার লিঙ্কটা করার পরে এক একটা সাইড এক এক ধরনের লিঙ্ক দেবে। আমরা এখান থেকে কিওয়ার্ডও দেখবো, এখান থেকে হাইপার লিঙ্কটাও দেখে নেবো, অথবা আমরা HTML কোডের মধ্যে এটা ইউজ করতে পারি। রেসিপ্রোকাল লিঙ্কটা করে এখানে আমি দিয়ে দেবো, যে তাকে বললাম তোমার এই লিঙ্কটা এই সাইটের মধ্যে আছে। দ্যাট মিনস এটাকে হয়ে গেল রেসিপ্রোকাল। দ্যাট মিনস তার সাথে আমাকে একটা এক্সচেঞ্জ করতে হলো। তাকে আমি একটা ব্যাকলিঙ্ক দিলাম, বিনিময়ে সে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবে। বুঝতে পারছেন আমার কথা? স্যার শুধু যদি রেসিপ্রোকাল লিঙ্ক যদি বলে তাহলে স্যার এইটা দেব, আর যদি বলে রেগুলার লিঙ্কস উইথ রেসিপ্রোকাল, ওটা কি রেগুলার লিঙ্কসও দিতে হবে আবার রেসিপ্রোকালও দিতে হবে? সেম কথা, এটা উপস্থাপনটা একটু ভিন্ন। আচ্ছা, মানে রেসিপ্রোকাল লিঙ্কটার একটু রেগুলার লিঙ্ক হলে একটু, রেগুলার লিঙ্ক দিলে ঝামেলা কি, আমি যে ওয়েবসাইটটা এখানে দিব সেই ওয়েবসাইটের সাথে এক্সচেঞ্জ করতে হবে। ধরো আমি এখানে ব্যাকলিঙ্ক করতে যাচ্ছি, আমার যে ওয়েবসাইট দিয়ে ব্যাকলিঙ্ক করতে যাচ্ছি, আমাকে সেই ওয়েবসাইটের সাথে রেসিপ্রোকাল লিঙ্কটা দিতে হবে, সেই ওয়েবসাইট থেকে রেসিপ্রোকাল লিঙ্ক দিতে হবে। এটা তো পসিবল না। বায়ার কি কখনো তার ইয়া করার জন্য বায়ারের ওয়েবসাইটে কি আমাকে লিঙ্ক দেবে? রেগুলার লিঙ্ক মানে, আমি আবার বলতেছি, রেগুলার লিঙ্ক মানে হচ্ছে কি, এখানে আমি একটা লিঙ্ক দেবো না, এখানে ধরুন এখানে একটা লিঙ্ক দিলাম, প্যাট অ্যানিমালস ইজোন, একটা লিঙ্ক দিলাম না, আমাকে প্যাট অ্যানিমালস ইজোনের মধ্যেই ব্যাকলিঙ্কটা করতে হবে। এটাকে বলা হবে রেগুলার লিঙ্ক উইথ রেসিপ্রোকাল। আর রেসিপ্রোকাল লিঙ্ক মানে হচ্ছে কি, আমি যে কোনো সাইট থেকে একটা তাকে লিঙ্ক এনে দিলাম। বুঝছেন? জি স্যার। স্যার এখন এখানে আমি একটা রেগুলার ওয়েবসাইট লিঙ্ক উইথ আছে। এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ বায়ার তো জীবনও দিবে না। আমি আপনাদের জন্য কিছু সাইট রাখলাম, আমি সাইটগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের হয়তো এটা কাজে আসতেও পারে, নাও আসতে পারে। এগুলো তো খুব ইজিলি আপনারা করে ফেলবেন, এই ডাইরেক্টরি সাবমিশন করতে পারবেন। আমি দিচ্ছি এখন, আবার কি ব্লগারে ক্লিক করলাম না, সাইট দিয়ে দিচ্ছি আমি আপনাদের। এখানে একটা লিস্ট আছে, যদি একটু লিস্টটা একটু খেয়াল করেন। লিস্টের মধ্যে কনফার্মেশন লিঙ্ক, এই যে লিঙ্ক গুলো আপনারা সাবমিট করবেন, এই কনফার্মেশনটা এখানে রাখবেন। বায়ার যে ওয়েবসাইটটা আপনাকে ডাইরেক্টরি সাবমিশন করতে হবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে রাখবেন। এখানে একটা ইউজার নেম রাখবেন। এখানে অনেক সময় বলে না, নেম দেওয়ার জন্য বলে না একটা নেম, এই নেমটাকে এখানে ইউজার নেম হিসেবে রাখবেন। ধরুন আপনারা অনেকে নেম দিচ্ছেন যে এটার সাবমিটার আছে না, এখানে সাবমিটার নেম বা নেম একটা অপশন আছে না, সেই নামটা এখানে রাখবেন। যে মেলটা দিবেন, যে মেল অ্যাড্রেসটা দিবেন, সেই মেল অ্যাড্রেসটা কিন্তু বাইরেকে দিয়ে দিতে হবে। যে মেলটা দিয়ে যে মেলটার এগেইনস্টে আপনারা এটা করতেছেন, সেই মেলটা কিন্তু বায়ারকে দিয়ে দিতে হবে। তো এই জন্য কিছু মেল আছে যেগুলো হচ্ছে কি খুব ইজিলি করা যায় পাসওয়ার্ড সহ, ওই ধরনের মেল করে রাখতে হবে। যেমন লাইভ মেল, হট মেল, এগুলো ইজিলি করা যায়, ওগুলো করে রাখতে পারেন, ওগুলো বায়ারকে দিয়ে দিতে হবে। এরপর মেলের পাসওয়ার্ডও দিয়ে দিতে হবে বায়ারকে, কারণ হচ্ছে কি মেলের পাসওয়ার্ডটার সাথে বায়ারের সম্পর্ক হচ্ছে কি, এগুলো যখন অ্যাপ্রুভড হবে তখন তো ওই মেলের মধ্যেই লিঙ্ক সহ কনফার্মেশন যাবে, বায়ার তখন এটা দেখতে পাবে, এই জন্য বায়ারকে মেলটাও দিয়ে দিতে হবে। এরপর যে পিং, এটাকে আপনাকে একটু পিং করে দিতে হবে। পিং মানে যদি আমি আপনাকে সহজে বুঝাই, আমরা সার্চ ইঞ্জিন সাবমিশন করছিলাম, মনে আছে আপনাদের, একটা ওয়েবসাইট থেকে সাবমিশন, মনে আছে?
ফ্রি ওয়েবসাইট সাবমিশন নামে একটা সাইট ইউজ করছিলাম না, ওই সাইটে গিয়ে লিঙ্ক গুলো দিয়ে দেবেন। হ্যাঁ, ওই সাইটের মধ্যে গিয়ে লিঙ্ক গুলো দিয়ে সাবমিট করে দেবেন। ওই জিনিসটাকেও পিং বলা হয়। হ্যাঁ, পিং করার জন্য আরো অনেকগুলো সাইট আছে, যেহেতু আমরা এখন পিং নিয়ে আলোচনা করতেছি না, আমরা এটা আপাতত বাদ রাখি। পিং করে দিতে হবে, কারণ কি, পিং করা মানে হচ্ছে কি সার্চ ইঞ্জিনকে নক দিয়ে বলে দেওয়া এই সাইটের মধ্যে আমার এই নামে একটা ব্যাকলিঙ্ক, ওটা অন্য বিষয়, কিন্তু একটা মেল রাখবেন, যে মেলটা বায়ার, একটা মেল আবার নট অনলি বায়ার কেন, আপনি চাইলে অনেকগুলো বায়ারকেও দিতে পারেন একটা মেল, বুঝছেন? এর একটা মেল কিন্তু মাস্ট বি রাখবেন। শো করে না, তাহলে মানে এটা ইন্ডেক্স করছে আর কি। তাহলে আমি একটা লিস্ট দিলাম আপনাদেরকে, এখানে লিস্ট আছে 80টার মতো লিস্ট আছে, 81টা আমি লাস্ট অ্যাড করলাম, 81টার মতো লিঙ্ক আছে এখানে। আপনারা এই লিঙ্কটাকে আস্তে আস্তে বড় করবেন, এই 200-300 করলে এনাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু সহযোগিতা করে দিলাম আর কি, প্রায় অর্ধেক করে দিলাম, বাকি অর্ধেক আপনারা করবেন। থ্যাংক ইউ আজকের যেটা আলোচনার বিষয়, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ বলেন। পিং স্যার, পিংটা কি বলেছিলেন? পিংটা আপাতত একটু স্টপ থাক, পিং নিয়ে আমাদের যখন ক্লাস আছে তখন, এখন আমি শুরু করলে আমাকে শেষ করে ছাড়তে হবে এটা পিংটা, ঠিক আছে। এই জন্য আমি একটু করে স্টপ রাখতেছি, পিংটা আপাতত থাক। আচ্ছা, যেটা বলছিলাম, আমি আপনাদেরকে কিন্তু গতকালই বলে দিয়েছিলাম আজকে কি নিয়ে ক্লাস করাবো, তো আপনারা নিশ্চয়ই এটা নিয়ে প্রিপারেশন নিয়ে আসছেন। আমি একটু করে জিজ্ঞেস করি সবাইকে যে কে কি কি প্রিপারেশন নিছেন আর কি। সুহানুর রহমান, বলুন তো দেখি, এডু ব্যাকলিংটা গুরুত্বটা একটু, এডু ব্যাকলিংটা কি আর গুরুত্বটা কি? এডু ব্যাকলিং হচ্ছে যে আমরা গভর্নমেন্ট আন্ডারে যেই এডুকেশন সাইট গুলো থাকে, এই সাইট গুলোতে আমরা গভর্নমেন্টের আন্ডারে হবে না, বাট এডুকেশনে যে সাইট গুলো হয় এগুলো হইতেছে আসলে এই সাইট গুলোর আন্ডারে আমরা যে ব্যাকলিং গুলো করতে পারি সেগুলোকে বলা হবে এডু ব্যাকলিং, তাই তো? আচ্ছা, আপনি কি চেক করে দেখছেন এডু ব্যাকলিং ডু ফলো নাকি নো ফলো? এডু ব্যাকলিং বেশিরভাগ ক্ষেত্রে তো নো ফলো হয়, কারণ ওইখানে পারমিশন চাওয়া লাগে তাদের কাছে। যদি আমি এডুকেশনের সাইট মানে তাদের অর্গানাইজেশনের মধ্যে তারা পারমিশন না দেয় আমাকে যে আপনি এখানে ব্যাকলিং করতে পারবেন না বা পোস্ট করতে পারবেন না, তাহলে কিন্তু আমরা ওখানে পোস্ট বা কোনো ব্যাকলিং করতে পারতেছি না। তারা দেখা যায় শুধু আমাকে একটা কমেন্ট করার সেকশনটা বেশি থাকে, ওখানে কমেন্টের মধ্যে আমি লিংক দিতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে তাহসিন একজন দেখা যাচ্ছে কর্নারে, তাহসিন কি রাইসুল নাকি? তাহসিন সোহান একজন দেখা যাচ্ছে। স্যার আপনার পুরো নাম কি ছিল ট্রেনিং এ? তাসিম জোয়াদ্দার স্যার। আচ্ছা, আপনার সাথে আমার কথা কম হয় মাঝে মধ্যে, বলেন তো দেখি। উনি তো বললো একটু ব্যাকলিং নিয়ে, আপনার গব ব্যাকলিং নিয়ে বলেন। আমি শুনি নাই স্যার, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল অনেকক্ষণ। আচ্ছা, ওনারটা শোনার দরকার নেই, আপনি আমাকে শুধু বলবেন গব ব্যাকলিং জিনিসটা কি। গতকালকে ক্লাসে ছিলেন? স্যার ছিলাম, স্যার লাস্টে নেটের সমস্যার কারণে আমি শুনতে পাচ্ছিলাম না কিছু। এই কাজগুলো আমরা ক্লাসে দিচ্ছি, এগুলো কিন্তু প্রতিদিন করতে হবে ভাই। আপনি শুনেন নাই, ঠিক আছে, আপনি জানার চেষ্টা করছেন যে আমি কি মিস করছি? না স্যার, আমি আপনি কি জানার চেষ্টা করছেন? কাকে জিজ্ঞেস করছেন? পরে স্যার করি নাই স্যার, কাউরে আর জিজ্ঞেস। তো আপনি জিজ্ঞেস করলেন না, নিজে খুঁজবেন কেন ভাই? আর তখন জিজ্ঞেস করেন না, খুঁজে নিজে পাবেন। ঠিক আছে। জহিরুল ইসলাম, জহিরুল হোসেন, জাকির হোসেন, আপনি বলেন। আপনি তো ক্লাসে ছিলেন না কালকে? কালকে যে ছিলেন না, আপনি কি মিস করছেন আপনি জানেন? স্যার আমার কয়েকটা ক্লাস মিস হয়েছে, তো আমি সিরিয়াল দেখতেছি ক্লাসগুলো। 4 ঘন্টা ভিডিও দেখে পারবেন? আপনাকে শুধু জানতে হবে
কালকে ক্লাসে আমি 2 ঘন্টায় কি করানো হয়েছে ওইটা কি মিস করছি এটা জানতে হবে। কালকে ক্লাসে আপনি মিস করছেন ডাইরেক্টরি সাবমিশন, তাহলে আপনি একটা ইউটিউব থেকে ভিডিও দেখে নেন। 4 ঘন্টা 2 ঘন্টা ভিডিও দেখা দরকার নেই, ইউটিউব থেকে একটা 10 মিনিটের ভিডিও দেখলে এনাফ। ডাইরেক্টরি সাবমিশন কি কিভাবে করতে হয় এভাবে করে করে টপিকটা শুনে রাখেন। টপিকটা শুনে 4 ঘন্টা ভিডিও শুনে আপনি কখনো 4 ঘন্টা ভিডিও থেকে আপনি যা শিখবেন তার চেয়ে আমি মনে করি টপিকটা লিখে আপনি ইউটিউব থেকে 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিলে এর চেয়ে বেশি শিখতে পারবেন। আমার যে পরামর্শটা, এটা আপনার টপিকটা লিখে রাখেন, ক্যাপ্টেনের কাছ থেকে সিআর এর কাছ থেকে নিতে পারেন, এটা বেটার হয় আর কি। ঠিক আছে, সোনিয়া বলেন তো দেখি গব ব্যাকলিং জিনিসটা কি? গভ ব্যাকলিং হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে যে লিঙ্কগুলো পাই আমরা, সেগুলো হচ্ছে সেখানে মানে গভর্নমেন্ট ডোমেইন থেকে যে লিঙ্কগুলো পাই, গভর্নমেন্ট ডোমেইনে যে লিঙ্কগুলো আমরা সাবমিট করবো সেগুলো হচ্ছে। ঠিক আছে আমি বুঝতে পারছি। আর সাউন্ড অনেক প্রবলেম করতেছে, আপনার মূল বিষয়টা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু করে ব্রিফ করে নিই। এডু ব্যাকলিং এবং গভ ব্যাকলিং সম্পর্কে আপনারা যেটা বলছেন সেটাই রাইট। এডু ব্যাকলিং মানে হচ্ছে কি এডুকেশনাল সাইট, যে সাইটের মধ্যে ডট এডু থাকবে, এই ধরনের সাইট থেকে যে ব্যাকলিং গুলো আমরা নিব সেটাকে বলা হবে এডু ব্যাকলিং। ধরুন একটা সাইটের নাম হচ্ছে ফর এক্সাম্পল khanacademy.com, এটাকে কি আমরা এডু ব্যাকলিং বলতে পারবো? না, এটাকে আমরা এডু ব্যাকলিং বলতে পারবো না। শুধুমাত্র ডট এডু থাকলেই আমরা এটাকে এডু ব্যাকলিং বলতে পারবো। আপনার যতই ইনস্টিটিউটের একটা ইনস্টিটিউটের যতই ওয়েবসাইট হোক না কেন, সেখানে যদি এডু না থাকে সেক্ষেত্রে এটাকে আমরা এডু ব্যাকলিং বলতে পারবো না। হয়তো বা সেটা কোনো একটা এডুকেশনাল সাইটের মানে এডুকেশনাল ইনস্টিটিউশনের ওয়েবসাইট হতে পারে, কিন্তু ডট এডু না থাকলে এটাকে আমরা এডুকেশনাল সাইট বলতে পারবো না। ডট গভ না থাকলে এটাকে আমরা গভ সাইট বলতে পারবো না। ডট গভ সাইট এবং এডু সাইটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি এডু সাইটে ডট এডু থাকবে আর গভ সাইটে ডট গভ থাকবে। আদারওয়াইজ সে যত বড় গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক না কেন, সে যত বড়ই এডুকেশনাল ইনস্টিটিউট হোক না কেন, এটাকে কিন্তু এডু এবং গভ ব্যাকলিং হিসেবে কাউন্ট করা হবে না। এই জিনিসটা আগে ক্লিয়ার হয়ে নেন। সেকেন্ড হচ্ছে এডু এবং গভ ব্যাকলিংটা সাধারণত পোস্টের মধ্যে করাটা খুব টাফ। আপনি যদি পোস্টের মধ্যে এডু ব্যাকলিং করতে যান, আপনাকে একটা এডু ব্যাকলিং এর জন্য $100 উপর খরচ করতে হবে পোস্ট এডু ব্যাকলিং করতে চাইলে। আর যদি আপনি কমেন্ট এডু ব্যাকলিং করেন তাহলে $5 দিয়ে আপনি 10 থেকে 15টা এডু ব্যাকলিং ইজিলি করতে পারবেন। 5 থেকে 10টা এডু ব্যাকলিং এর প্রাইস পড়বে $5 মতো। তো আমি ধরে নেই, ধরুন 10টা এডু ব্যাকলিং এর প্রাইসে যদি $5 হয়, তাহলে এক একটা এডু ব্যাকলিং এর প্রাইস পড়তেছে আপনার 50 সেন্ট করে। বুঝছেন? তার মানে একটা ব্যাকলিং যদি আপনি করতে পারেন, বাংলাদেশি টাকায় যদি হিসাব করি 40 টাকার মতো পড়বে একটা ব্যাকলিং এর প্রাইস, বা কোনো কোনো ক্ষেত্রে এটা 30 টাকাও হতে পারে যদি আপনি 15 টাকা করে দেন। তো এটা আসলে নির্ভর করতেছে আপনি কোন প্রাইসে করে দিচ্ছেন। সাধারণত 30 টাকার নিচে কেউ করবে না। একটা এডু ব্যাকলিং করতে আপনার সময় খুব বেশি লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে একটা এডু ব্যাকলিং করতে। কিন্তু এডু ব্যাকলিংটা খুঁজতে সময় লাগবে অনেক বেশি। খুঁজতে সময় লাগে বেশি, কিন্তু এটা করতে সময় লাগে না। একটা মিনিট। হ্যালো হ্যালো আচ্ছা হ্যাঁ হুম হবে তো। না 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 না, আমি বলছি যে এই সপ্তাহটা পুরোটাই ক্লাস হবে। এই সপ্তাহ বৃহস্পতিবার গিয়ে আমরা ডিসিশন নেব যেটা কি এভাবে চলবে নাকি অন্যভাবে চলবে। হুম, তো যেটা বলছিলাম এডু ব্যাকলিং এবং গভ ব্যাকলিং গুলো খুঁজে বের করাটা খুবই টাফ। আর বেশিরভাগ আমাদেরকে এডু ব্যাকলিং এবং গভ ব্যাকলিং এর জন্য সবচেয়ে বেশি নির্ভর করতে হয় কমেন্টের উপর। আসলে ব্যাকলিং করাটা খুবই টাফ। আমরা ধরুন আপনার একটা সাইটের জন্য আপনি এডু ব্যাকলিং করতে চান বা গভ ব্যাকলিং করতে চান। একটা এডু ব্যাকলিং করতে গভ ব্যাকলিং তো সহজে না, আমরা করা যায় নাই বললে চলে, গভ ব্যাকলিং আপনি করতে পারবেন না। একটা এডু ব্যাকলিং করতে আপনার খরচ হবে মিনিমাম, আপনি ধরে রাখেন $100 থেকে $150 একটা ব্যাকলিং খরচ হবে যদি পোস্ট ব্যাকলিং করেন। আর সেক্ষেত্রে আসলে নিজের সাইটের জন্য পোস্ট ব্যাকলিং করাটা আসলে খুবই টাফ হয়ে যায়।
এই জন্য আমরা করি কি কমেন্টের মধ্যে এটা ব্যাকলিঙ্ক গুলো করি। আর এডুকেশনাল সাইটগুলোকে গুগলে সার্চ করে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল, কারণ এই সাইটগুলোকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে ফুটপ্রিন্ট ইউজ করতে হবে। আসুন ফুটপ্রিন্ট জিনিসটা কি? যখন আমরা গুগলের মধ্যে সার্চ দিয়ে অনেক সময় কোলন দিই, প্লাস দিই, হাইপেন দিই, অনেক কিছু অনেক সিম্বল ইউজ করে সার্চ করি না? ধরুন আপনি একটা গ্যাস পোস্টিং সাইট খুঁজতেছেন, আপনি লিখলেন রিয়েল এস্টেট স্পেস ডাবল কোটেশনের মাঝখানে লিখলেন রাইট ফর আস, এটাকে বলা হবে ফুটপ্রিন্ট। এই ধরনের আমরা যখন কোন একটা কোটেশন বা চিহ্ন ইউজ করে যখন সার্চ ভলিউমটাকে আরো অ্যাকুরেট করা যায়, এই জিনিসগুলোকে বলা হবে ফুটপ্রিন্ট। আপনাকে এডু এবং গভ ব্যাকলিঙ্ক খোঁজার জন্য মাস্ট বি ফুটপ্রিন্টের সহযোগিতা নিতে হবে। উইদাউট ফুটপ্রিন্টের সহযোগিতা ছাড়া আপনি কখনো এডু সাইট এবং গভ সাইট খুঁজতে পারবেন না। কারণ সেক্ষেত্রে দেখা যাবে কি, এডু সাইট আপনি খুঁজছেন, .com চলে আসছে, .net চলে আসছে, .info চলে আসছে, এগুলো তো আর আপনার কোনো কাজে আসবে না। আপনার কাজে আসবে শুধুমাত্র ওয়েবসাইট গুলো যেগুলোতে এডু লেখা আছে। আর এই জিনিসটা করার জন্য আপনাকে 100% আপনাকে ডিপেন্ড করতে হবে ফুটপ্রিন্টের উপর। আসলে এই ফুটপ্রিন্ট গুলো তো আপনাকে আপনার পক্ষে মুখস্থ করা সম্ভব না। এই ফুটপ্রিন্ট গুলো ইজিলি মানে জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে dropmylink.com। আমি সাইটটা দেখাচ্ছি, হ্যাঁ। এটাতে ফ্রি অ্যাকাউন্ট করা যায়। এই সাইটটা ছাড়া আসলে আপনি এডুকেশন সাইট খোঁজাটা আসলে মানে অনেকটা ইম্পসিবল বলতে পারেন। যারা এডু এবং গভ ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করে তারা সকলেই কিন্তু এই একটা সাইটই ইউজ করে, dropmylink.com। এসইও করতে হলে আপনাকে মিনিমাম 50 থেকে 60টা ওয়েবসাইটের নাম মুখস্থ রাখতে হবে। এমন না যে আপনি গুগল থেকে সার্চ করে করে সবগুলো পাবেন। বেশ কিছু 50 থেকে 60টা ওয়েবসাইটের নাম আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আর এই মুখস্থটা আপনি বাসায় বসে খাতায় নিয়ে বসে মুখস্থ করলে হবে না। এটা যত বেশি ব্যবহার করবেন, ব্যবহার করতে করতে এটা আপনার মনের মধ্যে কিন্তু গেঁথে থাকবে। dropmylink-এ আমি লগ ইন করতেছি, আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন ফ্রিতে। আর আমার আইডিটা যদি কারো দরকার আমি আইডিটাও দিয়ে দিচ্ছি, জান। আইডিটা ইউজ করতে পারবেন, কিন্তু কি করতে পারবেন না, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না কেউ, পাসওয়ার্ড চেঞ্জ করে দিলে ঝামেলা। এটাতে ভাই কোনো লিমিট নেই, 100 জন ইউজ করলেও কোনো সমস্যা নেই। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। কারো যদি আইডি খুলতে কষ্ট হয় তাহলে ইউজার নেম পাসওয়ার্ডটা ইউজ করি। দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে, একটু লগ ইন করে দেখেন তো এই ধরনের ইন্টারফেস আসে কিনা। তাহলে ট্রাই করছেন আপনারা? জি স্যার, হয়েছে। ওকে, আমার মনে হয় সেম ইন্টারফেসে আসছে। এখানে দেখেন প্রথমে 3টা অপশন আছে, এগুলো একটু বুঝাই দিই। এখানে দেখবেন আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, গুগলের কর্নারে কিন্তু একটা টুলস নামে অপশন আছে সার্চ বক্সে। আমরা যদি গুগলে যাই কোনো একটা জিনিস সার্চ করি, ধরুন আমরা সার্চ করলাম বেস্ট লিখি, গুগল ক্লাসরুম লিখে সার্চ করলাম ফর এক্সাম্পলের জন্য। এখানে দেখেন কর্নারে একটা টুলস নামে অপশন দেখতেছেন, এই টুলস অপশনে ক্লিক করলে বলবে আমরা কখনকার রেজাল্ট দেখতে চাই। আমরা কি গত সপ্তাহের রেজাল্ট দেখতে চাই, নাকি 1 ঘন্টা আগে যেটা আপলোড হয়েছে এটার রেজাল্ট দেখতে চাই, নাকি আমরা 24 ঘন্টা আগে যেটা আপলোড হয়েছে এটার রেজাল্ট দেখতে চাই। এরকম একটা অপশন আছে না, এই অপশনটা এখানে আছে, আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমি এনি টাইম দিয়ে রাখবো। একটা ওয়েবসাইট খুঁজতেছি, এটা যে কোনো সময়ের ওয়েবসাইট হলে হবে, 5 বছর পুরনো হইলেও হবে, 5 দিন আগের হইলেও হবে। 2 নম্বরে বলা হচ্ছে আমি এখান থেকে একসাথে কয়টা রেজাল্ট দেখতে চাই। এটা তো আপনারা জানেন গুগলের মধ্যে আপনার কয়টা রেজাল্ট দেখতে চান। এখানে 3টা অপশন আছে, 10টা, 20টা, 30টা। তা আমার পরামর্শ হচ্ছে এডু এবং গভ ব্যাকলিঙ্ক খোঁজার সময় সবচেয়ে বেশিটাই দিয়ে রাখবেন, কারণ বারবার পেজে যাওয়া হচ্ছে, একবারে নিয়ে আসাটা ভালো।
এখানে এনএটিএলডি বোঝাচ্ছে এখানে ওরা সার্চ রেজাল্টটাকে 3 ভাগে ভাগ করবে। একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে কি এডু, একটা হচ্ছে গভ। তা আমরা ধরুন এখন খুঁজতেছি এডু, তা আমাকে কি সিলেক্ট করতে হবে? এডুটা সিলেক্ট করতে হবে। আর আমি যদি সব ধরনের খুঁজি তাহলে কি এনএটিএলডিটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তা আমি খুঁজতেছি এখন শুধুমাত্র এডু, তাহলে আমি এডু। তার মানে তারা আমাকে সেই সাইটগুলোই দেখাবে যে সাইটগুলো হচ্ছে কি এডুকেশনাল সাইট। এটা হচ্ছে ফুটপ্রিন্টের মেন অংশ হচ্ছে এখানে একটা কিওয়ার্ড দিতে হবে। ধরুন আমরা এডুকেশনাল সাইট খুঁজতেছি, আমরা একটা ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্ক হচ্ছে ট্রাভেলের উপর ব্যাকলিঙ্ক করবো, আমরা এখানে লিখে দেবো ট্রাভেলের উপর ব্যাকলিঙ্ক করবো, কিওয়ার্ড দিয়ে দিচ্ছি ট্রাভেল। আপনারা কিওয়ার্ড দিয়ে দেবেন, এখানে একটা বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না। এবার আসেন প্ল্যাটফর্মে আপনি কি ধরনের ব্যাকলিঙ্ক করতে চান? আপনি করতে চান কমেন্ট ব্যাকলিঙ্ক, তাই না? মানে এটা কমেন্টেই করা যাবে। এখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, ব্লগ প্ল্যাটফর্ম করে দেবে। তো আমাদের মেন ভরসা হচ্ছে কমেন্ট ব্যাকলিঙ্ক। আমি কমেন্ট ব্যাকলিঙ্ক ক্লিক করলাম, এটার কমেন্ট ব্যাকলিঙ্ক ক্লিক করে নিচে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখান থেকে আরো অনেক ধরনের ব্যাকলিঙ্ক আছে, এটা পরে দেখবো। আপাতত প্রথম যেটা আসছে কমেন্ট লাইভ প্রিমিয়াম, মানে এটা আপনার কমেন্টটাকে লাইভ করে দেবে। আমরা সার্চ করলে নতুন একটা গুগলের পেজ ওপেন হবে। এখন গুগলের পেজে যদি আমরা সার্চ বক্সটা একটু খেয়াল করি, আপনারা দেখবেন এখানে কিন্তু অনেক কিছু লিখছে তারা আরো, যাতে করে আমরা এডু ব্যাকলিঙ্কটা খুঁজে পাই, কমেন্ট করার অপশন পাই। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ফুটপ্রিন্ট। এখন দেখেন যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে কিন্তু এডু আছে। দেখেন এডু আছে, এখানেও এডু আছে, এখানেও এডু আছে, বুঝছেন? তো আমরা ধরুন একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটটাতে দেখুন যতগুলো ওয়েবসাইট আসবে দেখেন এখানে কমেন্ট করার অপশনটা সে খুঁজে পায় না, দেখি আমরা পাই কিনা। হার্ভার্ড হেলথ পাবলিকেশন, অনেক বড় ওয়েবসাইট, এখানে অনেকগুলো পোস্ট আছে। তো আমরা একটা পোস্টে যাই, ভিজিট করি। আর এরা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয় না, এরা কিন্তু রিভিউ করে তারপরে অ্যাপ্রুভাল দেয়। এখানে কমেন্ট করার অপশন আছে কিনা দেখি। দেখেন কমেন্ট করার অপশন আছে, এখানে নাম লেখার মেল দেওয়ার অপশন আছে, কিন্তু এখানে ব্যাকলিঙ্ক করার অপশন নাই। আমাকে আগে দেখতে হবে যারা পূর্বে পোস্ট করছে তারা কি ব্যাকলিঙ্ক করছে কিনা, বা পূর্বের কোনো কোথাও এখানে কমেন্ট করছে। এখানে দেখেন লেখা আছে 0 কমেন্ট, তার মানে এখানে কমেন্ট অ্যাপ্রুভাল বা কেউ এখন পর্যন্ত কমেন্ট করে নাই। তা আমরা কেউ কমেন্ট করে না এই ধরনের সাইটে যাবো না, আমরা দেখবো যে কেউ কমেন্ট করছে এই ধরনের সাইটে যাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ব্যাকলিঙ্ক করা যাবে কিনা। আমার উদ্দেশ্য তো একটাই, কমেন্ট করে ব্যাকলিঙ্ক করা। কমেন্ট 0 কমেন্ট 0 কমেন্ট, হ্যাঁ সবগুলোতে 0। এখানে একটা কমেন্ট দেখা যাচ্ছে, আমরা এটাতে যেতে পারি। তারটা দেখে কিন্তু একটা আইডিয়া নিতে পারবো যে কমেন্ট গুলোকে অ্যাপ্রুভাল দিচ্ছে কিনা। এখানে 3টা কমেন্ট, এটা আমার জন্য বেস্ট হয়। এখানেও কমেন্ট আছে, আগে এগুলো দেখে নিই। নিচের দিকে আসি, একটা কমেন্ট করছে একজন এখানে, কিন্তু এখানে কোনো কি করে নাই, কোথাও কোনো ব্যাকলিঙ্ক দেওয়ার সুযোগ রাখে নাই এরা। যে এটা কমেন্টটা করছে সে ব্যাকলিঙ্ক করতে পারে না, একটা বাদ দিলাম। আমরা 3জন এটা দেখি যে এখানে কোনো ব্যাকলিঙ্ক করার সুযোগ পাইছে কিনা। ফ্রি কমেন্ট, এখানে কোনো ব্যাকলিঙ্ক করতে পারে না, এখানে রিপ্লাই দিয়ে দিচ্ছে। এখানে কোনো সে ব্যাকলিঙ্ক করতে পারে না, রিপ্লাই দিয়ে দিচ্ছে। এরাও কি করে না, কোনো ব্যাকলিঙ্ক এখানে করা যায় নাই, তাহলে এটা আমরা বাদ দিলাম। আরেকটা খুঁজে, এভাবে করে করে আপনাকে অনেক খুঁজতে হবে। আমি বললাম আগে যে বললাম ব্যাকলিঙ্ক করাটা আসলে বড় কথা না, বড় কথাটা হচ্ছে এগুলোকে খুঁজে পাওয়া। খুঁজে পেতে আপনার প্রচুর সময় লাগবে। আর একবার খুঁজে পেলে আপনার ক্যাটাগরি লিখে এটাকে কি করে রাখবেন, সেভ করে রাখবেন। ক্যাটাগরিটা উল্লেখ করে স্যার সেভ এই করে রাখবেন। সোনার হরিণের মতো স্যার। এটা অনেকটা সোনার হরিণের মতো, আর এগুলো পাওয়ারফুল অনেক, এগুলো অনেক পাওয়ারফুল, বুঝছেন? আচ্ছা, গতকাল আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসের মধ্যে, অনেক বুঝাইলাম স্টুডেন্টদেরকে, ওরা বুঝে না। এই জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলটাকে কেউ নেগেটিভ হিসেবে নেবেন না, পজিটিভ হিসেবে নেবেন। অনেক বুঝাইছি, বুঝে না, এই জন্য লাস্টে আমাকে বাধ্য হয়ে এক্সাম্পলটা দিতে হয়েছে। এটাকে আবার অনেকে নেগেটিভ হিসেবে নিতে পারে। তো ওনারা ডু ফুল আর নো ফুলের ব্যাকলিঙ্ক বুঝতেছিল না, এই জন্য আমি এক্সাম্পলটা দিয়েছিলাম আর কি। তো আমি বললাম যে ধরুন আপনি কোন একটা মিনিস্টারের সাথে গিয়ে ছবি উঠালেন, মিনিস্টার আপনাকে পারে, এই ছবিটা আপনি আপনার ফেসবুক থেকে পোস্ট করলেন, তাহলে কি আপনার ভ্যালু বাড়বে কিনা?
কি মনে হয়? অনেকের কাছে কিন্তু আপনার ভ্যালু বেড়ে যাবে, কারণ হচ্ছে কি আপনি একজন মিনিস্টারের সাথে ছবি তুলছেন, তাই না? আমার যেটা মনে হয় আর কি। আচ্ছা, যদি এমন হয় যে ছবিটা আপনি আপনার ফেসবুক থেকে পোস্ট করেন নাই, মিনিস্টার তার ফেসবুক থেকে পোস্ট করছে আপনার ছবিটা, তাহলে আপনার ভ্যালুটা কেমন বাড়বে? তাহলে তাহলে আমি প্রথমটাকে ধরে নিই, নাম্বার 1 দিয়ে নিই এটাকে। এটা হচ্ছে কি মিনিস্টারের সাথে আপনি ছবি উঠাইছেন, সেই ছবিটা আপনি ফেসবুক থেকে পোস্ট করছেন। 2 নাম্বারটাকে আমি ধরে নিই যে যে ছবিটা আপনি উঠাইছেন সেই ছবিটা মিনিস্টার নিজেই তার ফেসবুক থেকে পোস্ট করছে। মানে আপনি বলতেছেন এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, কিন্তু এটা দিয়েও তো আপনার ভ্যালু বাড়বে। ভ্যালু বাড়বে না এটা দিয়েও? তাহলে এটাকে আমরা বলতে পারি নো ফলো। এটাকে আমরা বলতে পারি ডু ফলো। বুঝতে পারছেন? একটা গেল। এখন এবার আসেন ব্যাকলিঙ্ক এর ক্ষেত্রে আসি। মানে কয়টা ব্যাকলিঙ্ক করলে আমি র‍্যাঙ্ক করব, ওর মনের মধ্যে একটা প্রশ্ন। ধরুন আপনি এই ধরনের 4টা মিনিস্টারের সাথে ছবি তুলছেন, পাওয়ারফুল মিনিস্টারের সাথে ছবি তুলছেন। আর আপনি তুলছেন 4টা, মানে 4টা ব্যাকলিঙ্ক করলেন। আমি ধরলাম 4টা ব্যাকলিঙ্কটাকে ধরে নিলাম ছবি হিসেবে, যেহেতু যেটা দিয়ে সবাই বুঝতেছেন। 4টা মিনিস্টারের সাথে 4টা ছবি তুললেন, মানে 4টা ব্যাকলিঙ্ক ধরলাম, পাওয়ারফুল ডু ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলোই ধরে নিলাম আমরা এটাকে। আর আমি ব্যাকলিঙ্ক করলাম একটা, তাও ডু ফলো। 4টা র‍্যাঙ্ক করবে, অবশ্যই 4টা র‍্যাঙ্ক করবে, তাই না? 4টা রেটে র‍্যাঙ্ক করবে কি? আচ্ছা ধরেন এই ব্যাকলিঙ্ক আপনি 4টা ব্যাকলিঙ্ক করলেন মিনিস্টারের সাথে, কিন্তু আমি একটা ব্যাকলিঙ্ক করলাম প্রাইম মিনিস্টারের সাথে, মানে ছবি উঠালাম। তাহলে কোনটা পাওয়ারফুল? একসাথে কাজ হয়ে যাবে না? হবে কিনা? তো এক্ষেত্রে কথা হচ্ছে কি, আপনি কয়টা ব্যাকলিঙ্ক করেছেন ডু ফলো, এটার চেয়েও ইম্পর্টেন্ট আপনি কোন সাইডে এটা ডু ফলো ব্যাকলিঙ্ক করছেন সেটাও কিন্তু ভেরি করবে। আপনি 100টা করছেন আর আমি একটা করছি, আপনি যদি মনে করেন আপনি 100টা দিয়ে একদম র‍্যাঙ্ক করে ফেলছেন, বিষয়টা ভাবাটা আসলে বোকামি। আপনাকে চিন্তা করতে হবে আপনি যে 100টা ব্যাকলিঙ্ক করছেন, আমি যে একটা ব্যাকলিঙ্ক করছি সেটার ভ্যালুটা আপনাকে চিন্তা করতে হবে। আমি কার উপর ব্যাকলিঙ্ক করছি? আপনি 100টা ব্যাকলিঙ্ক করছেন যাদের ডিএপি হচ্ছে 10, 20, 30। আমি একটা ব্যাকলিঙ্ক করছি যেটা ডিএপি হচ্ছে ধরো 90, 100 এরকম। তাহলে এক্ষেত্রে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হবে। এজন্য আপনি কয়টা ব্যাকলিঙ্ক করছেন এটার উপর কিন্তু ভ্যালু করে কখনো র‍্যাঙ্ক করবে না। বুঝছেন? আর ডু ফলো ব্যাকলিঙ্ক এর যেমন গুরুত্ব আছে, আবার আপনি কিন্তু চাইলে নো ফলো ব্যাকলিঙ্কটাকেও গুরুত্ব নাও দিতে, মানে একদম গুরুত্ব দেবেন না বিষয়টা কিন্তু তা না। নো ফলো ব্যাকলিঙ্ক এরও কিন্তু গুরুত্ব আছে। কোন একটা মানুষ এসে যখন দেখবে আপনার ঘরের মধ্যে বিভিন্ন দেওয়ালে একটা রাষ্ট্রপতির সাথে আপনি ছবি তুলছেন, সেটা আপনি বাঁধায় রাখছেন, প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছেন, বাঁধায় রাখছেন, আপনি মন্ত্রীর সাথে ছবি তুলছেন, বাঁধায় রাখছেন, অথবা কোন সমাজের বড় ব্যক্তিত্বের সাথে ছবি তুলছেন, এটা বাঁধায় রাখছেন। তাহলে মানুষ কিন্তু ওটা দেখেও কিন্তু চিন্তা করবে কি, না এই ব্যক্তিটার আসলে একটা মানে খুব দূরে তার পরিচিতি লেভেলটা ভালো। এটাও কিন্তু একটা গুরুত্ব পাবে, তাই না? এই জন্য নো ফলো ব্যাকলিঙ্ক করলে যে এটাকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না বিষয়টা তা না। যেমন উইকিপিডিয়া ব্যাকলিঙ্কটাও কিন্তু নো ফলো, কিন্তু গুগল এই ব্যাকলিঙ্কটাকে গুরুত্ব দেয়, বিকজ এটা উইকিপিডিয়া। কথা কি বুঝতে পারছেন আমারটা? একদম নো ফলো ব্যাকলিঙ্ক হলে যে গুরুত্ব পাবেন না, এই জিনিসটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। নো ফলো ব্যাকলিঙ্কেরও ভ্যালু আছে, তবে ডু ফলো ব্যাকলিঙ্কের মতো ভ্যালু না। ওকে, তাহলে এটা খুঁজতে হবে ভাই, এটা খুঁজতে অনেক সময় লাগে, এগুলো খুঁজতে। এগুলো সবগুলো হচ্ছে এখানে, এটাতে ব্যাকলিঙ্ক করা যাচ্ছে মনে হয় সম্ভবত। হ্যাঁ, এটাতে ব্যাকলিঙ্ক করা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার জন্য একটা সাইট, এটা হচ্ছে আপনি আজীবন কাজে লাগাতে পারবেন। এই সাইটের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য একটা, মনে করেন কি, এই যে তৌশিক বললো সোনার হরিণের মতো, আপনি মনে করেন একটা সোনার হরিণ পেয়ে গেছে, যা লাগছে তাতে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। দেখেন আরবি টারবি লিখে শেষ করে বলছে, ইলেকশন নিজেও বুঝে নেই, অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। ঠিক আছে ভাই, আমি স্যার সার্চ করে স্যার 2টা পাইছি, একটার মধ্যে কমেন্ট অফ করে ফেলছে, আরেকটা ওপেন আছে এখন। ওই দেখেন এখানে কমেন্ট করবেন, এখানে নাম লিখবেন, আপনার নাম, ইউজার নেম লিখবেন, একটা মেল অ্যাড্রেস দেবেন, যে মেলে কনফার্মেশন যাবে, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। ওয়েবসাইট নামটা এখন দেখেন, নামটা নিয়ে অনেকে ঝামেলা করে, নিজের নাম দিবেন, নাম হচ্ছে কিওয়ার্ড। এখানে যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডের নিচে ওয়েবসাইট অ্যাড্রেসটা চলে যাবে।
যেমন আপনি যেমনটা দেখেন, আমি এখন নাম দিয়েছি দেখতেছেন, এই নামের নিচে কিন্তু ব্যাকলিং করা আছে, দেখতেছেন? এই জিনিসটা আপনারা এখানে করবেন। আন্তর্জাতিক কিছু লিখবেন না, এগুলো কিন্তু একটা ভ্যালু আছে। তো একটা পাইছেন, তো একটা এভাবে করে সেভ করে রেখে দেবেন, বুঝছেন? সবাই একটা একটা এডু ব্যাকলিং করেন তো দেখি, পারবেন? নিশ আপনার ইচ্ছা মতো। নিশ হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো একটা নিশ চুজ করবেন, আমার কোনো সমস্যা নাই, আপনি যে নিশ নিয়ে করতে চান একটা এডু ব্যাকলিং এখন করেন, পারবেন তো? নীরবতা থেকে সম্মতির লক্ষ্য অনেকে পারবেন না, বুঝলাম না। একজন পারবেন? জি স্যার, করতেছি স্যার। দুইজন? জি স্যার, পারবো স্যার ইনশাল্লাহ। বাকিরা কি হয়েছে ভাই, আপনাদের কি স্যার ট্রাই করতেছি স্যার, দেখতেছি স্যার, সমস্যা নেই স্যার ট্রাই করি দেখুন। আপনাদের মধ্যে একটু জোশ কম, বুঝছেন? আপনাদেরকে কি করা যায় বুঝতেছি না আমি। গিগ গুলো দ্রুত তৈরি করেন, আপনাদেরকে আমি দ্রুত ওই যে গিগ প্রমোশনের ক্লাস করাবো, আপনাদের মধ্যে কিছু ইনকাম টিনকাম হইলে পাওয়া চলে আসবে। তাড়াতাড়ি গিগ গুলো রেডি করেন কালকের মধ্যে। এই সপ্তাহে গিগ প্রমোশন দেখাই দেবো। দেখতেছি যে আপনার মধ্যে একটু লুজ হয়ে গেছেন আপনারা। আপনারা করতে থাকেন, আমি 2 মিনিট পর আবার ক্লাসে ব্যাক করতেছি।
ভাই আমি করেছি, হয়ে গেছে। জি ভাই, আমি এই ব্যাচের। আমার বাসায় কারেন্ট ছিল না, দ্যাটস ওয়াই লেট হয়ে গেছে আসতে। আমি এই ব্যাচেরই। DM 18। ভাই এটা তো DM4 এর ব্যাচ ক্লাস হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। আপনার ক্লাস তো 11টায়। হ্যাঁ, হ্যালো। শুনতে সবাই করে ফেলছেন? জি ভাই, ডান।
ওকে, যারা যারা করছেন একটু কাইন্ডলি ইউজার নেমটা, কিওয়ার্ডটা আর লিঙ্কটা একটু প্রোভাইড করেন চ্যাটে। লিঙ্কটা দিবেন, ইউজার নেম কিওয়ার্ডটা দিবেন। আসিল আমরা গান ও স্যার কি কি প্রোভাইড করব? শুধু ইউজার নেমটা দিবেন আর যে সাইটে করছেন ওই সাইটের লিঙ্কটা দেবেন। যেমন যেমন রুল বাই করছে দেখেন। একটা সাইটে যদি করতে পারেন তাহলে সবসময় মনে রাখবেন কি এই সাইটের অনেকগুলো পেজে করা যাবে, বুঝছেন? একটা বায়ার যদি কাজে তাহলে কি করবেন, এই সাইটের অনেকগুলো পেজে আপনারা করতে হবে। স্যার একেবারে লাস্টেরটা। এটা জি স্যার। তার বডিতে এই লিংক দেওয়া যাচ্ছে না, কিন্তু ওই যে নামের ওখানে চলে আসতেছে। এটা তো হাইপারলিংক কাজ করে নাই। আপনি দেখবেন না এর আগে যারা দিছে তাদের হাইপারলিংক তো কাজ করে নাই। এর আগে যারা দিছে তাদের হাইপারলিংক কাজ করছে দেখছেন? তাদের হাইপারলিংক গুলো কিন্তু কাজ করে নাই। যে আগের পোস্ট গুলো দেখবেন, বুঝছেন? আগের পোস্ট গুলো দেখলে সুবিধা হয় কি আপনি বুঝতে পারবেন যে হাইপারলিংক কাজ করে কিনা। তো কারো হাইপারলিংক কাজ করে না, এটা উল্টা স্প্যামিং হয়ে গেছে। ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে দেখেন, আপনি হাইপারলিংক দিলেন কেন, ওটা দিলেন কেন? এখানের মধ্যে তো আপনার ব্যাকলিংক হয়ে গেছে, দেখতেছেন? হ্যাঁ স্যার, এখানে হয়েছে। তো আপনার এখানে হয়ে গেলে তার ভিতরে তো দরকার নেই, এটাই ও ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে। এখানে আর দিবেন না। তবে একটু খেয়াল করেন, যদি এখানে ব্যাকলিংক হয়ে যায় ওয়েবসাইটের মধ্যে, এখানে যদি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনারা এই কমেন্টের মধ্যে ব্যাকলিংক করবেন না, তো কমেন্টের মধ্যে ব্যাকলিংক করবেন না। ব্যাকলিংকটা কিন্তু এখানে হাইপারলিংক করছে, হাইপারলিংকটা বোঝা যাচ্ছে হবে না। এখানেও মানে এটা হয়তো এর আগে কেউ করছে, আমাদের স্টুডেন্ট না হয়তো বা এটাও দেখছে, কিন্তু এখানে এখানে দেওয়ার সুযোগ ছিল, বেশি করতে গেছে আর কি, বেশি করতে গেলে হবে না। তাই এটাকে সেভ করে রাখেন। আর শুধুমাত্র রুবেল ভাই যেটা দিছে এটা কিন্তু চাইলে সবাই সেভ করে রাখতে পারেন। ওকে, আর এটা পাইছি স্যার সার্চের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, এটা পাইলে তো পাইলেন। যদি আপনার কিওয়ার্ডটা সেম পেতে হয়তো বা পাইছেন, কিওয়ার্ড সেম না হলে তো পাইতেন না। স্যার মজার জিনিস, ভাইয়া যেটা করছেন আমারটা আমিও সেটা দিয়ে করছি, আমি সেটাই পাইছিলাম। ওই যে ওনার নিচে যে স্মিথ লেখা যেটা ওইটা আমার। আমি এডুকেশন লিখছিলাম কিওয়ার্ড। আসো, সাথে সাথে অনেকগুলো অ্যাপ্রুভ হয়, আবার অনেকগুলো সাথে সাথে অ্যাপ্রুভ হয় না, এটা একটু করে মাথায় ইয়ে করবেন। স্যার এই ওয়েবসাইটটার সাথে সাথে অ্যাপ্রুভ হয়, কারণ কি ভাইটা আপনি যখন চেক করছিলেন তখন দেখলাম যে ওনারটা ঠিক নিচে যে স্মিথ 20 লেখা যেটা ওইটা আমার আচ্ছা অ্যাপ্রুভ আচ্ছা, হয়ে গেছে। এটা কার? হেলদি ফুড চেক করে রাখো। স্যার তবে ওটা নো ফলো মানে ব্যাকলিংক। সমস্যা নাই, নো ফলো হলো, এগুলোর একটা গুরুত্ব আছে। একদম লাস্টে কোনটা এটা? না ভাই, এটা না তো। আমারটা অ্যাপ্রুভ হয় নাই তো ভাই। আপনাকে আপনাকে অ্যাপ্রুভাল দেখাইছে নাকি ওয়েটিং ফর মডারেটিং এটা দেখাইছে? ওয়েটিং ফর ওয়েটিং ফর মডারেটিং মানে তো হলো হয় নাই এখনো, বুঝছেন? জি ওয়েটিং ফর মডারেটিং মানে হচ্ছে এটা মডারেট করবে, এটা আস্তে ধীরে দেবে। স্যার আমি তো 2 মিনিটের জন্য একটু আসতে, স্যার আব্বু ডাকতেছে একটু প্লিজ। জান
এটা ভাই এটা নাকি? ভাই কি এটা নাকি অ্যামেজিং পোস্ট? জি স্যার, ওইটাই আমার। আচ্ছা স্যার ব্লগ স্পটে স্যার করা যাবে, আমি ব্লগ স্পটের মধ্যে করছি স্যার। বুঝি নাই। স্যার ব্লগ স্পটের একটা এডু সাইটের মধ্যে স্যার কমেন্ট করছি স্যার, সাইটের লিংকটা স্যার যে কোনো ডাইরেক্ট সাইট দিয়ে হোক, এডু থাকতে হবে। স্যার এডু এটা কার? শফিকুল ইসলাম। স্যার ওইটা মডারেটর অ্যাপ্রুভ চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওয়েট করতে হবে। কমেন্ট শুনে আন্তাজে যেটা যেগুলোতে মডারেটর অ্যাপ্রুভিং সিস্টেম আছে আন্তাজে ইয়ে করে ফেলবেন না, একটু পড়তে হবে ভাই। এসে যদি আপনি হুট এভাবে টানেন, ওরা কিন্তু ওদের স্পাইডার আছে, ওরা স্পাইডার দিয়ে বুঝতে পারে যে কি অবস্থা আপনার। টানাটানি করবেন না, একটু করে থামবেন, থেমে এরকম সিলেক্ট করবেন, পড়বেন, হ্যাঁ, তারপর দেখবেন যে আপনাকে অ্যাপ্রুভাল দিবে। আদারওয়াইজ টানাটানি করলে সে দেখবে আপনি কতক্ষণ এখানে স্টে করছেন। তো কমেন্ট করার এসে মনে করো কয়েকটা পেজ একসাথে ওপেন করবেন, ওপেন করে এই পেজটাকে সাথে সাথে পোস্ট করে দিবেন না, কারণ সে দেখবে আপনি কতক্ষণ এখানে স্টে করছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা ওপেন করলেন, এটা ওপেন করার জন্য আরো একটা ওপেন করছেন আপনি। ধরেন ফর এক্সাম্পল এটা ওপেন করছেন আপনি, ওকে, এটা ওপেন দুইটা একসাথে ওপেন করছেন না আপনি, এরকম 3-4টা একসাথে ওপেন করবেন, কিছুক্ষণ এটাতে ক্লিক করবেন, কিছুক্ষণ এটাতে ক্লিক করবেন, এভাবে করে করে কি করবেন 2 থেকে 3 মিনিট সময় পার করবেন। তারপরে গিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করার আগে অন্যদের বইরা কমেন্ট করবেন, তখন ওরা মনে করবে যে না, এই তো প্রায় 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আমার পেজে স্টে করছে, এর কমেন্টটাকে নিশ্চয়ই সে আমার পোস্টটা পড়ছে, এর থেকে আমি অ্যাপ্রুভাল দিই। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ। এটা কি নিয়ে? এডু সাইট, হ্যাঁ। এটা কাজ ছিল, এটা ছিল শাহাবুদ্দিনের। কমেন্ট কই? তিন সাইডে গেল, এটা তো সাইডে কোনো আগা মাথা কিছু ঠিক নেই। নিচে আরো আছে, নিচে সবগুলো ব্ল্যাঙ্ক পেজ। কমেন্টটা কোথায়? এটা কমেন্টটা সে কোথায় করলো এটা তো বুঝতে পারছি না। এখানে করছে মনে হয়, দেখি। শাহাবুদ্দিন এটা মাথায় ঢুকে না। তৌশিক পাল, এডু সাইট। তৌশিক পাল থেকে অ্যাপ্রুভ হয়েছে? জি স্যার ব্লগ স্পট স্যার দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে। যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে এই যে আপনি এটা দিলেন, আমি আপনাকে কি নামে খুঁজবো? এভাবে একটা করে খুঁজবো? স্যার আমার নামই দেওয়া আছে নিচে, মানে তো একটা না, সাইটের নাম। আপনাকে আমাকে তো কিওয়ার্ড দিতে হবে ভাই, কিওয়ার্ড দিতে হবে না আমাকে? এরা দিয়ে দিছে, এদেরকে এরা মানে আমার কথাই শুনে নাই। আমি বললাম যে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কের সাথে কিওয়ার্ড দিতে হবে, বাইরেকে কিওয়ার্ড দিতে হবে না? বাইরেকে গিয়ে আমি কিভাবে বুঝবো যে সাবসেট কোথায় আছে? এখানে 800 কতটা কমেন্ট আছে? স্যার একদম নিচে যেতে হবে। 844টা কমেন্ট আছে, 844টা। এভাবে বায়ারকে বলবেন আপনি, নিচে নামেন উপরে নামেন, বায়ারকে বলবেন এটা? এই যে স্যার আপনি আমাকে বলতেছেন, আমি সামনে বলতেছি, তো আপনার কোনটা এটা? এটা ফ্যান্টাস্টিক এটা আর্টিকেল ফ্রম এটা একটা কমেন্ট ডিলিট করে দিচ্ছে এখান থেকে। স্যার এটা আমি ডিলিট মনে হয় করছি আপনি গতকালকে করছিলেন না? না স্যার আজকে করছি। আচ্ছা, এটা আপনি গতকালকে করছিলেন নাকি?
লেখা আছে না 4 না তারিখ, আজকে তো 5 তারিখ। এটা এটা স্যার দুইটাই স্যার আজকে করছি, ওইটা স্যার ইচ্ছা করে ডিলিট করে দিচ্ছি। ও, ওরা একদিন পিছায় আছে। ব্যাকলিং করতে পারছেন? না স্যার এখানে ব্যাকলিং ব্যাকলিং তো করতে স্যার হবে অ্যাঙ্কর টেক্সট দিয়ে। আচ্ছা এখানে স্যার অ্যাঙ্কর টেক্সট কাজ করবে। আপনি এখানে অ্যাঙ্কর টেক্সটটা কাজ করবে। এখানে সবসময় ব্যাকলিং করার আগে আপনারা কি করবেন? প্রিভিউ করে দেখবেন। কপি করলাম, পেস্ট করলাম। আপনি এখানে যেটা দিয়েছেন এটাকে আমি অ্যাঙ্কর টেক্সট করে দিই। ভিজিট মাই ব্লগের মধ্যে আমি দেবো কি? অ্যাঙ্কর টেক্সটটা দেবো। বায়ার যে কিওয়ার্ড দেবে আপনাকে সেই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু করতে হবে, বুঝছেন? জি স্যার। বায়ার আপনাকে কিওয়ার্ড আমি বললাম যে একটা কিওয়ার্ডের উপর বেস করে করেন। কিওয়ার্ড টিওয়ার্ড কিছুই দেননি আপনারা। এখানে এটা প্রিভিউ করার অপশন আছে। আমি যতটুকু জানি ব্লগ স্পটে এটা হবে। প্রিভিউ করেন। এটা প্রিভিউ করে নেওয়ার সুযোগ আছে। প্রিভিউ হয়ে গেলে পাবলিক করবেন। স্যার This নিউ comment ওয়েস্টে is যেতে public. হবে। নিউ ওয়েস্ট স্যার, ওই যে ওখানে স্যার পোস্ট কমেন্টের উপরে স্যার। এটা এখানে হ্যাঁ স্যার, এখানে ক্লিক করলে স্যার নিউ ওয়েস্ট কমেন্ট দেখাবে। একটা মধ্যে ঝামেলা আছে। এই দেখেন জি ব্যাকলিং স্যার হয়েছে, দেখতেছেন? স্যার তাহলে এটা বুঝলাম না আমি। স্যার ওই স্যার উপরে আপনারটা হচ্ছে জান কি? স্যার আমারটা যেটা আপনি ওপেন করে রাখছেন সেকেন্ড উইন্ডোতে স্যার, এখানে স্যার সবার লাস্টেরটা ওই যে গ্রো মি আপ, এটার উপরে আমি একটা ব্যাকলিং করছি। হ্যাঁ সুদীপ দেখতেছি আমি। কোনটা বলছো? স্যার এই যে গ্রো মি আপ স্যার, এটা স্যার এডুকেশনাল পোস্ট তো, কিন্তু আমার তো ব্লগ স্পটটা তো ফিটনেস নিয়ে, আমি কি কিওয়ার্ড দিয়ে বুঝতেছিলাম না, তবে এই কিওয়ার্ডটার উপরে ব্যাকলিং করে দিয়েছি। কোনটা সবার এখানে দুটো লাস্টেরটা, কোনটা খুঁজবো? সবার লাস্টেরটা স্যার, আপনি চলে গেছেন। এই যে গ্রো মি আপ সবার লাস্টেরটা লেখা যে এটা সবার জি আরো স্যার। আছে না? ও এটা দুইটা মানে আছে কি ব্লুমিয়া। সবার লাস্টেরটা আমি করছি। তুই করেন, আপনি করছেন যেমন নাকি এখান থেকে কপি করে দিয়ে দিয়েছেন? না স্যার, আমার ওয়েবসাইট আমার এই ব্লগ স্পটেরটাতে করছি ইউআরএল তো। এটা আপনিও করছেন দুইবার এটা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম এখানের মধ্যে কমেন্ট এগুলো আসলে কতটুকু কার্যকর আমি নিজে বুঝতেছি না। অ্যাডমিন ফিডব্যাক কমেন্ট ঠিক আছে, করা গেছে, হয়েছে। সার্ভিসেস, তারপর জাকির হোসেন অন্যটা চেক করি আমি। বাকিদের কই? বাকিরা মনে হয় পারেন নাই। আসিফ রহমান, আপনি কি পারছেন? এটা কার? জাকির হোসেন শিফাত। আরে একবার শেষের কাছে শুনেন, এভাবে হবে না। আপনারা সবাই কিন্তু একই কথা বলতেছেন, একদম শেষেরটা। বায়ারকে এভাবে বলবেন একদম শেষেরটা। আমি বললাম না কিওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য? কিওয়ার্ড আপনি কি ইউজার নেমটা দিয়ে দিতে হবে। স্যার আমি একটা কমেন্ট করেছি, কিন্তু বলছে যেটা পাবলিশ হলে এরপর আমাকে নোটিফিকেশন দেওয়া হবে। এটা নাকি এটা এটা কোনটা কথা বলছেন? একদম শেষেরটা বলতেছেন কোনটা? স্যার এই কমেন্ট সেকশনে আরেকটু উপরে যান স্যার, এগুলো তো পোস্ট।
স্যার এই যে বেস্ট আর্টিকেল ফর এটা জি স্যার স্যার এটারই ব্যাকলিং করা ব্যাকলিং কই এটা অপশন ফর যে জি স্যার ফর মোর যেটা এভাবে করে আপনারা করবেন না কখনো। আপনারা বলবেন কি লিংক দিছি, লিংকের মধ্যে এটা হচ্ছে আমার মানে ইউজার নেম। তখন এই ইউজার নেম দিয়ে ফাইন্ড করতে হবে, ইউজার নেমটা তো বলে দিতে হবে। আপনি আমাকে লাস্টটা বলবেন না প্লিজ, সবাইকে বলছি, শুধু আপনাকে না। এরকম লাস্টটা বলবেন না। বায়ারকে তো এভাবে বলবেন, একটা করে এই লাস্টটা দেন এভাবে বলবেন। বাকিদের কি অবস্থা? মাহিন কবির, জি মাহিন স্যার, কবির। আমি একটা বের করছিলাম কিন্তু দেখি যে সবাই ওইটাই করছে, এই জন্য আর করিনি স্যার। এখন যেটা দেখাচ্ছেন এইগুলা দেখতেছিলাম। কেন এটা করেন নাই কেন? ওইটাই সবাই এটাই বের করছেন, সবার কপাল এত খারাপ। সবাই এটাই বের করছেন, সবাই মানে সেম কিওয়ার্ড লিখে সার্চ করছেন, সবার এই জন্য আমি অ্যাডমিশন লিখে সার্চ দিছিলাম, পরে ওরা ওইটাই admission দিয়ে দিচ্ছে। শুনেন, আপনারা যারা যারা অ্যাপ্রুভাল করছেন, আপনারা কাইন্ডলি ওনাদের লিঙ্কগুলো কপি করে রাখেন, পরবর্তীতে এখানে আপনারা লিঙ্ক করতে পারবেন। বুঝতে পারছেন? আসিফ ভাই, ভাইয়া সবাই ওই আইসিএসি ব্লগ যেটা .edu ওটাতেই করতেছে। আপনি আর তো আপনি করেন নাই। বেসিক্যালি হচ্ছে গিয়ে ওই ড্রপ মাই লিংকে আমি যেটা দিয়েই সার্চ দিই না কেন কিওয়ার্ড, ওই হার্ভার্ড আর হচ্ছে গিয়ে আইএসসি এই দুটাতেই চলে যাচ্ছে আর কি। কারণ আমি চেক করতেছি আরো কোনোটাতে পাওয়া যায় কিনা। শাহেদ ভাই, আমি করছি, আমি হচ্ছে ওই অ্যাপ্রুভাল লাগবে স্যার। সুহানুর রহমান, আপনাদেরকে এত বার করে বলি একটা কথা, সেটা হচ্ছে কি লিঙ্ক দিলে হবে না ভাই, ইউজার নেমটাও দিতে আর হবে। আমাকে বলছে এখনো পাবলিশ করা হয়নি, এই জন্য স্যার আমি এইটা দেইনি কিওয়ার্ডটা। ও আচ্ছা, এরপরে সাকিব হোসেন। সাকিব হোসেন বলেন। জি স্যার, আমি পোস্ট করেছি স্যার। লিঙ্ক দিছিলেন? না স্যার, লিংক এখনো দেই নাই, লিংক আমি খুঁজতেছি, বাট আমি পোস্ট করার পরে লিংকটা এখনো পাচ্ছি না স্যার। উপরে পাবেন, শুনেন, লিঙ্ক পোস্ট করার পরে লিঙ্কটা উপরে লিঙ্কটা কপি করে দিলেই হবে। জি স্যার, আমি খুঁজে এরপরে সাকিব আহমেদ। হ্যাঁ, সাকিব আহমেদকে দিছিলেন? না স্যার, আমি এখনো সাইটে স্যার। কি পাচ্ছেন না? একটা পাইতে এতক্ষণ 10-20টা কিভাবে করবেন? স্যার ওই যেগুলো আসছে স্যার ওগুলো তো দেওয়া হয়ে গেছে, একটু অন্যরকম খুঁজতেছে কিন্তু। বুঝলেন, যেগুলো মানুষে করতেছে, সবাই করতেছে, ওগুলো কপি করে রাখেন, এগুলো পরে আপনাদের কাজে আসবে। আচ্ছা। রাজাউল ইসলাম। করতেছিল। কখন করবেন? সোনিয়া। যেটাতে করেছিলাম ওইটা হচ্ছে জার্নাল যা ছিল, মানে academia.edu। আরেকটা হচ্ছে লিংক দেন। স্যার ওই জার্নালটা আর কি মানে আমার কাছ থেকে চাচ্ছিল, মানে ডকুমেন্ট সহ। আমি ভাবতেছিলাম আমি ওয়েবসাইটে লিংক দিব, মানে জার্নাল। হ্যাঁ, ওয়েবসাইটের লিংক দেন, আপনার ওয়েবসাইটের লিংক আচ্ছা, তাহলে আমি ওই জন্য আর কি ওয়েট করতেছি। দেন, করে দেন। মাশরুম, জি স্যার আমি খুঁজতেছি আসলে মানে কিওয়ার্ড গুলো দেওয়া যায়। তাদের খুঁজেন। রাইসুল, রাইসুল, রাইসুল কে আসো নাকি ক্লাসে? দেখেন পিয়াস দে, আপনি করছেন?
আমি স্যার করছি দুইটা সাইটে, কিন্তু অ্যাপ্রুভাল লাগবে আর কি। ওকে, ইব্রাহিম খলিল। প্রথম বুঝতেছিলাম না তো, এখন করছি আর কি। শুনেন, যাদের অ্যাপ্রুভাল লাগবে তারা কিন্তু লিঙ্কটা রেখে দেবেন, ঠিক আছে? এই লিঙ্কে গিয়ে 2 একদিন পর ট্রাই দেখবেন যে আসলে অ্যাপ্রুভাল দিছে কিনা। স্যার একটু ওয়াশরুমে গেছিলাম স্যার, আমি স্যার। বল, আপনি করছেন? স্যার ওই অ্যাপ্রুভালের জন্য। ঠিক আছে। এডু ব্যাকলিং যেভাবে করে সেম ভাবে গব ব্যাকলিং করতে হয়। আহামরি কোনো চেঞ্জ নাই, একদম সেম ফুটপ্রিন্ট দিয়ে এডু ব্যাকলিং এর মতোই গব ব্যাকলিং। এডু ব্যাকলিং যদি পারেন গব ব্যাকলিংও পারবেন। চাইলে যারা এডু ব্যাকলিং করে ফেলছেন তারা চাইলে গব ব্যাকলিং ট্রাই করে দেখতে পারেন। গভর্নমেন্ট লিংকের মধ্যে আগে সার্চ করছেন, এডু সার্চ করছেন না, এখন সার্চ করবেন আপনারা গভ। এখানের মধ্যে এগুলো চেঞ্জ করে দেখবেন। এখানে আমি কমেন্ট দিচ্ছি, আপনারা কমেন্টের পরিবর্তে ব্লগ প্ল্যাটফর্ম দেবেন, ওই চেঞ্জ করে দেখবেন। 20-25টা সাইট পেয়ে গেলে এনাফ হয়ে যাবে, আর বেশি দরকার নাই। 30টার মতো সাইট খুঁজে রাখেন, এনাফ হয়ে যাবে। এগুলোতে রেগুলারলি কমেন্ট করবেন। ওগুলোতে বিভিন্ন যে সাইটগুলো, ওই সাইটগুলো বিভিন্ন কিন্তু আরো অনেকগুলো পোস্ট আছে, সেই পোস্টে গিয়ে কমেন্ট করতে পারবেন, বুঝছেন? এডু এবং গভ ব্যাকলিং মিলে 30টা সাইট হলে এনাফ হয়ে যাবে, বেশি লাগবে না। ট্রাভেল নিয়ে পারেনি। স্যার একটু কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার এই যে এডু আর হচ্ছে গভ ব্যাকলিং করলে ইউটিউবে তো কিছু ভিডিও দেখলাম, কিন্তু অতটা ইনফরমেটিভ না। তো স্যার আসলে অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলবেন যে কি বেনিফিট মানে মূলত পাওয়া যাবে আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, মানে এখান থেকে ব্যাকলিং নিলে মেইন বেনিফিট গুলো কি? মেন বেনিফিট হচ্ছে কি, এডু এবং গভ ব্যাকলিং হচ্ছে, আমরা যে আপনাদেরকে বলছিলাম কিনা জানি না, টায়ার ব্যাকলিং সম্পর্কে বলছিলাম কিনা জানি না আমি। আমরা যখন ব্যাকলিং করি তখন যদি কোনো একটা ওয়েবসাইটের উপর যদি ব্যাকলিং গুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো করি, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না সেই ব্যাকলিং গুলো। হ্যাঁ, এটা থেকে তো ইস্যু লাগতেছে, এটা তো ইস্যুটা নেই, পড়ে আছে। আচ্ছা রুহুল ভাই, যেটা বলছিলাম আর কি, তো এসইওর যে লিঙ্কিং করার জন্য, ব্যাকলিং করার জন্য একটা টায়ার ফলো করতে হয়, টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3। টায়ার 1 এর মধ্যে কিছু ব্যাকলিং আছে যেগুলো খুব সিম্পল ব্যাকলিং বলা হবে। কারণ একটা, আপনি যখন একটা গাড়ির কথা চিন্তা করেন, গাড়ি কিন্তু স্টার্ট থেকে খুব অনেক জোরে চলে না, আস্তে আস্তে কিন্তু সেটা জোরে চলে। ঠিক একই রকম ভাবে আপনি যদি ব্যাকলিং করতে যান, আপনি কিন্তু একটা ওয়েবসাইট যদি কখনো র্যাঙ্কিং নিয়ে কাজ করেন, তখন আপনাকে কিন্তু টায়ার ফলো করতে হবে। শুধু যদি নিজের ওয়েবসাইট হয় তাহলে কিন্তু মাস্ট বি আপনাকে টায়ার ফলো করে ব্যাকলিং করতে হবে। আপনার যখন যা ইচ্ছা, এখন ইচ্ছা হলো আপনার, শুরুতে মনে করেন আপনার ইচ্ছা হয়েছে আপনি এডু ব্যাকলিং করে ফেলছেন, বিষয়টা কিন্তু এরকম হবে না। আপনাকে, আপনার একটা রুলস আছে, রুলস ফলো করতে হবে। প্রথমে আপনাকে করতে হবে ওয়েব 2 ব্যাকলিং করতে হবে এবং গেস্ট পোস্টিং ব্যাকলিং করতে হবে, এটা হচ্ছে সিম্পল। এরপর আপনাকে করতে হবে গেস্ট পোস্টিং, রাখলেও রাখতে পারেন, আপনি না রাখলে না রাখতে পারেন, এটা সমস্যা নেই। সেকেন্ড টায়ার আপনাকে করতে হবে ফোরাম পোস্টিং,
কোয়েশ্চেন আনসার, তারপরে আপনার এডু ব্যাকলিং, উইকি ব্যাকলিং, এই ব্যাকলিং গুলো করতে হবে, বুঝছেন? সেকেন্ড টায়ারে যখন আপনার ব্যাকলিং করা শেষ হবে, তখন আপনি থার্ড টায়ারে গিয়ে যেটা করবেন, ফার্স্ট এবং সেকেন্ড টায়ার দুইটাকে আপনি কম্বাইন করে সবগুলোকে আপনি ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, সমস্যা নেই। এখন প্রথম টায়ারে আমরা কয়টা ব্যাকলিং করতে পারি, এটা আসলে নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই, আপনি 50 থেকে 100টা করতে পারেন। সেকেন্ড টায়ারে গিয়েও আপনি 50 থেকে 100টা করতে পারেন। এই দুইটা টায়ার যখন আপনি করে ফেলবেন, তখন আপনাকে আর কোনো রুলস ফলো করতে হবে না। তখন আপনি করবেন কি, আপনি সবগুলোকে মিক্স করে ব্যাকলিং করতে পারবেন। তবে সবগুলোকে মিক্স করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 70-30 বা 80-20 একটা রেশিও আছে। সেটা হচ্ছে কি, আপনি 80% ডু ফলো করলে 20% নো ফলো করতে পারবেন। আপনি 80% 70% ডু ফলো করলে 30% আপনাকে নো ফলো করতে হবে। এটা রেশিওটা আপনাকে মেনটেন করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, নো ফলো ব্যাকলিং অনেক জায়গা থেকে পাওয়া যায়। আপনি যখন নিজের ওয়েবসাইটের জন্য কাজ করবেন, এডু ব্যাকলিং ব্যতীত অন্য কোনো ব্যাকলিং থেকে আপনি কমেন্ট ব্যাকলিং দিবেন না। কমেন্টের নিচে যে ব্যাকলিংটা করা, কমেন্ট করে যে ব্যাকলিংটা করা হয়, এটাকে কমেন্ট ব্যাকলিং বলে। এডু ব্যাকলিং কমেন্ট করে করা যায়, কখনো এডু ব্যাকলিং এবং গভ ব্যাকলিং ব্যতীত কমেন্ট করে নিবেন না। আর বিভিন্ন ওয়েবসাইট, আমরা যে বললাম, বিভিন্ন ওয়েবসাইট আপনাকে পয়েন্ট আউট করে না, পয়েন্টিং করে না, যেমন আরএফ টুল আপনাকে একটা পয়েন্টিং দেয় যে ডিআর ইউআর দিয়ে, তাই না? এরপরে মজ আপনাকে একটা পয়েন্টিং দেয় না? জি। ওরা পয়েন্টিং দেওয়ার সময় 4 থেকে 5টা মানে ব্যাকলিংকের 4 থেকে 5টা ক্যাটাগরি করে। তার মধ্যে সেকেন্ড পজিশনে আছে এডু এবং গভ ব্যাকলিং। তার মানে আপনি চিন্তা করতে পারেন, নো ফলো ব্যাকলিং হলো বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের র্যাঙ্কিং ফ্যাক্টর যখন মানে স্কোরিং যখন করে, স্কোরিং এর ক্ষেত্রে কিন্তু এডু এবং গভ ব্যাকলিংকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আপনি যেখানে রিসার্চ করতে যান না কেন, সেকেন্ড বা থার্ড পজিশন আপনি কিভাবে পাবেন? এডু ব্যাকলিং এর তালিকা পাবেন। ধরুন আমার ওয়েবসাইটটাকে আমি অ্যানালাইসিস করতেছি যে আমার ওয়েবসাইটে কয়টা ব্যাকলিং করা আছে, তখন তারা প্রথমে রাখবে কি ব্যাকলিংস, ইন্টারনাল ব্যাকলিংস, এক্সটার্নাল ব্যাকলিংস। এরপরে তারা রাখবে মেইন ব্যাকলিং যেখান থেকে শুরু হবে, সেখানে তারা রাখবে প্রথমে উইকি ব্যাকলিং, অথবা রাখবে এডুকেশনাল ব্যাকলিং, গভ ব্যাকলিং, এটাকে রাখবে। মানে তালিকাতে তারা প্রায়োরিটি দেয়। নন আপনার এটা ডু ফলো না হলো, ক্ষেত্র বিশেষ ডু ফলো ব্যাকলিং আপনার না পেলো, এই ব্যাকলিং গুলোকে তারা কিন্তু স্কোরিং এর ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকে। জি স্যার, বুঝতে পেরেছি। রাষ্ট্রপতির সাথে আপনি ছবি উঠাইছেন, রাষ্ট্রপতি সেটা পোস্ট করুক আর না করুক, এই ছবিটা কিন্তু আপনার কাছে অনেক কাজে আসবে, তাই না? লাইফ টাইম একটা আপনার লাইফের অনেক বড় বড় অ্যাচিভমেন্ট গুলোর মধ্যে একটা অ্যাচিভমেন্ট হবে মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনার একটা ছবি তুলছেন, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট হবে। হয়তোবা ছবিটা আপনি পোস্ট করছেন কি হয়েছে, কিন্তু ছবিটা তো মহামান্য রাষ্ট্রপতির সাথে তোলা, তাই না? একই রকম ভাবে হয়তোবা এটা নো ফলো ব্যাকলিং, কিন্তু এডু ব্যাকলিং এবং গভ ব্যাকলিং এর প্রায়োরিটিটা অনেক বেশি সার্চ ইঞ্জিনের কাছে। জি স্যার, বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার হয়েছেন? ভাই টায়ারের এটা ব্যাপারটা আবার একটু বলবেন? টায়ারটা আমি মৌখিকভাবে বলতেছি, টায়ারটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখতে হবে। আগে সব ব্যাকলিং গুলো আমরা শিখে ফেলবো, তো শিখে ফেলার পর আমি আপনাকে একটা তালিকা দেবো যে আপনার ওয়েবসাইটের জন্য যখন আপনি এসইও করবেন, তাহলে আপনি কোন কোন টায়ারটা কত কত করে করবেন আমি বলে দেবো। তাও বলে দিচ্ছি, টায়ার 1 যখন ব্যাকলিং করি আমরা, তখন গ্যাস পোস্টিং আর ওয়েব টু পয়েন্ট ব্যাকলিং গুলো আমরা করি, এর চেয়ে বেশি ব্যাকলিং করি না। 50টা বা 100টা, 50টা বা 100টা ব্যাকলিং করার পরে এখানের মধ্যে কিন্তু আবার রেশিও ফলো করতে হবে। রেশিও বলতে আমি বুঝাচ্ছি যে ডু ফলো এবং নো ফলো একটা রেশিও আছে, কয়টা ডু ফলো করা যাবে, কয়টা নো ফলো করা যাবে, একটা রেশিও আছে। ডু ফলো এবং নো ফলো রেশিও হচ্ছে কি 30-70-20-80, বুঝছেন? কিছু কিছু বড় বড় মার্কেটার আছে যারা বলে কি 20-80 বেটার, কিছু কিছু মার্কেটার আছে যারা 30-70 বেটার। আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 30 আর 20টা 80 আর 20টা মেনটেন করাটা খুবই টাফ, কারণ এতগুলো ডু ফলো ব্যাকলিং আসলে খুঁজে পাওয়াটা অনেক কষ্টের। 30টা কি ডু ফলো না 30 হচ্ছে নো ফলো? 30 হচ্ছে নো ফলো আর 70 হচ্ছে ডু ফলো। অবশ্যই ডু ফলো ব্যাকলিং বেশি হতে হবে, নাহলে র্যাঙ্কিং তো করতে পারবেন না, বুঝছেন? ওই 30% এর মধ্যে আপনাকে যে ব্যাকলিং গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলোর মধ্যে হচ্ছে এডু ব্যাকলিং, উইকি ব্যাকলিং, এগুলো রাখতে হবে আপনাকে। মানে আপনি 100টা ব্যাকলিং করাচ্ছে একটা কোয়ালিটি ব্যাকলিং করা অনেক ভালো। সেকেন্ড হচ্ছে কি আপনাকে করতে হবে ফোরাম পোস্টিং,
কোয়েশ্চেন আনসার, ডাইরেক্টরি সাবমিশন, বুক মার্কিং, সোশ্যাল লিঙ্কিং, এগুলো করতে হবে আপনাকে সেকেন্ড টায়ারে এসে। সেকেন্ড টায়ারে কিন্তু আর ওয়েব 2.0 করা যাবে না, বুঝছেন? এটা সম্পূর্ণ নিষেধ সেকেন্ড টায়ারে ওয়েব 2.0 করা। যখন আপনার সেকেন্ড টায়ার কমপ্লিট হবে, ফার্স্ট টায়ার এবং সেকেন্ড টায়ার দুইটাকে কম্বাইন করলে হয়ে যাবে থার্ড টায়ার। 3 নাম্বার টায়ার যখন আপনি চলে আসবেন তখন টায়ারের ব্যাপারটা মানে টায়ারটা ডিটারমাইন হয় কিভাবে, বা আমি কিভাবে বুঝবো যে আমি ফার্স্ট টায়ার কমপ্লিট করছি, সেকেন্ড টায়ার? না, এখানে আসলে আপনি কমপ্লিট করেছেন বা আপনি এটাকে এটা মাইলস্টোন বা সেট কোনো কিছু সেট থাকে না। আপনাকে একটা আইডিয়া করে করতে হবে যে আমি 100টা ব্যাকলিঙ্ক করব ফার্স্ট টায়ারের মধ্যে। সেকেন্ড টায়ারটাও আপনাকে 100 দিয়ে চিন্তা করতে হবে। থার্ড টায়ারের মধ্যে কোনো লিমিট নাই, কারণ ফার্স্ট টায়ার এবং সেকেন্ড টায়ার শেষ হওয়ার পরে যখন থার্ড টায়ার আপনি চলে আসবেন, এর টায়ারটাই চলতে থাকবে, আর ফার্স্ট টায়ার আর সেকেন্ড টায়ারটা কখনো আর ফলো করতে হবে না। আপনাকে নিজেকে একটা বান্ডিং তৈরি করতে হবে যে আমি 100টা ব্যাকলিঙ্ক করব বা 50টা ব্যাকলিঙ্ক করব। এভাবে করে আপনাকে একটা সেট করতে হবে। এটা কোনো আসলে নির্দিষ্ট করে বলা হবে না 10টা করেন 20টা করেন এরকম বলা হয় না। তবে বেশিরভাগ যারা বড় বড় মার্কেটার আছে তারা 100টার 100টার মতো করে করে। যেহেতু টায়ারটা গুগল প্রদত্ত বা অন্যান্য সার্চ ইঞ্জিন প্রদত্ত কোনো নিয়ম না, এটা হচ্ছে বড় বড় মার্কেটাররা বসে, বড় বড় যারা এসইও জায়ান্ট কোম্পানি আছে তারা বসে একটা নিয়ম তারা দেখাচ্ছে। আর এখানে টায়ারের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে নিই, কিছু কিছু বড় বড় এজেন্সি আছে তারা কিন্তু 5টা টায়ারও রেফার করে, টায়ার 1 টায়ার 2 এভাবে করে 5টা টায়ার রেফারেন্স করে। তো এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনারা সবসময় 3টা টায়ার ফলো করবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং সহজে এটাকে ইজিলি বোঝা যায়। এই জন্য আমি বলছিলাম যে টায়ারের বিষয়টা একটু থাক, টায়ারের বিষয়টা লম্বা একটা আলোচনা আছে, যেহেতু এই টায়ারটার সাথে এসইও ফ্যাক্টরটা আপনার খুব ভালো করে জড়িত। এই জন্য আমরা সকল ব্যাকলিঙ্ক গুলো তালিকা আপনাদেরকে দিছি। ব্যাকলিঙ্ক গুলো যখন শেষ হবে এটাকে তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার ওয়েবসাইটে, তাই না? এখন তো আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে শিখতেছি। আমি যখন আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব তখন আমি এই টায়ারটা মেনটেন করে ইমপ্লিমেন্ট করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সবাই কি ব্যাকলিঙ্ক পারছেন? কারোটা হয়তো বা মডারেটিং এ চলে গেছে, কেউ হয়তো বা করেন নাই, সবাই সেম করে ফেলতেছেন বিদায়। তো সেম করুক না, সমস্যা কি? সেম করলে আপনি আপনাকে নিশ্চিত করে নেই করতে, আপনি ওটাতেই করেন। আর এডু ব্যাকলিঙ্ক এবং গব ব্যাকলিঙ্ক, এডু ব্যাকলিঙ্কটা যা একটু খুঁজে পাওয়া যায়, গব ব্যাকলিঙ্কটা পাওয়াটা একদম খুবই টাফ। কারণ একটা ইস্যুর উপর একটা গভর্নমেন্ট কিন্তু একটা ওয়েবসাইটে করবে, একটা দেশের গভর্নমেন্ট, কিন্তু একটা বাংলাদেশের মতো চিন্তা করে দেখেন, এডু সাইট অনেক থাকবে, কিন্তু যতগুলো এডু সাইট আছে ততগুলো কি গব সাইট আছে? তো গব সাইটটা খোঁজাটা আরো বেশি টাফ। তো এই জন্য আপনারা 30টা এডু এবং গব সাইট খুঁজে রাখবেন, যেগুলোতে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হয়, যে কোনো ইস্যুর হোক, কোনো সমস্যা নাই। এটা কিন্তু কাজে দেবে, এটা করে রেখে দেবেন। এটাতে কিন্তু বেশ কিছু দেখায়, এটা কিন্তু ডিমান্ড আছে মার্কেটে। স্যার স্যার আমরা কি আবারও আন্ডার কভারে যাব? মানে ওই যে ওইগুলার যেভাবে আন্ডার কভারে গিয়েছিলাম, এরকম কি মানে এগুলা বের করতে একটু আন্ডার কভারে যাবো এবারে? হ্যাঁ, এটা তো বলতে হচ্ছে আপনাকে। বলেন না, তুমি করছো নাকি? তুমি করলে দাও না, স্যাম্পল দেখাও। ও স্যাম্পল দেবে আপনাকে, স্যাম্পল এখানে মাস্ট দেবে। এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে স্যার, মানে লাস্ট যখন আমি এটা ট্রাই করছি, খুব মজার একটা কাজ, মানে টপ ফেলে তারপরে আবার বলে নিজে আমারও যদি এগুলা করে ফিউচারে। নেবেন তো, টপ ফেলে ফেলে নেন না করে করে। একটা এখানে দিচ্ছে 20টা 30টা করে দিচ্ছে, এগুলো প্রাইসও ভালো, খারাপ না। স্টার্টিং এর জন্য যারা স্টার্ট আপ করতে চান তাদের জন্য এটা বেটার আর কি। দেখেন $5 দিয়ে সে কয়টা দিচ্ছে এখানে, বিল পে 50টা দিচ্ছে। এইসব ফকিনিগুলোর জন্য মার্কেটে কাজ করাটা খুব কষ্টের জায়গা। এই 50টা দিচ্ছে না, 50টা কি দিচ্ছে? 20টা এডু গব ব্যাকলিঙ্ক দিচ্ছে, আর 30টা লিঙ্ক বিল্ডিং, আর 20টা দিচ্ছে এডু, আর বাকিগুলো দিচ্ছে কমেন্ট ব্যাকলিঙ্ক। স্যার এগুলা ম্যাক্সিমাম বাংলাদেশে আমি দেখলাম কয়েকটা দেখি। বুঝলে বাংলাদেশে হইতে পারে।
এত কম প্রাইস দিছেন ওনারা। এটা আপনি যেটা বলছেন ঠিকই আছে, এটা আমাদের বেশি, এটা বেশি না। লকডাউনের মধ্যে বিপদে পড়ে অ্যাকাউন্ট করছে, বুঝছেন? দেখেন না আপনি। তারপর তো ভালো তো পেয়েছে, রিভিউ পেয়েছে, 35টা পেয়ে গেছে। আরে শুনেন, এটা 20টা আপনি 20টা ব্যাকলিংকের দামে $5, সে 50টা দিচ্ছে, তো বায়াররা কিনবে না? বলেন, কিনবে নাকি কিনবে না? 20টা যেখানে 20টার দামে $5, 15টা দামে, আমি 15টার দামে $5 প্রথম সেল করতে, 15টা দামে যেখানে $5 সেখানে 50টা দিচ্ছে, কিনবে না কেন? সে কমেন্ট ব্যাকলিং মার্কেটার একেবারে নষ্ট করে দিতেছে। এইভাবেই করতেছে আর কি, এরকম করতেছে। আর এদের মতো করে যদি সব বাংলাদেশের সব ব্যবসায়ীরা ভাবতো, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম বাড়তো না। আমরা এগুলো ওদের মধ্যে এরকম গিক করবো না। আমাদের অনেকগুলো স্টুডেন্ট এরকম গিক করতেছে, আমাদের বলতে কি আমাদের অন্যান্য ব্যাচের স্টুডেন্ট আর কি, যারা অন্যান্য ট্রেনার আন্ডার আছে, এগুলো করতেছে। এগুলো আপাতত একটু দূরে থাকি। আমরা এগুলো দিয়ে একটা মান্থলি এসইও করবো, মান্থলি এসইও সব শিখে একটা মান্থলি এসইও করে ফেলবো, এখানে এগুলো থাকবে, মান্থলি এসইও সার্ভিস। এটা করবো, সবগুলো কম্বাইন ছিলেন। এটাই, এই সবগুলো কম্বাইন থাকবে। এগুলোর প্রাইসও ভালো, একটা পাইলেই আপনার $100 $200 করে এগুলোর প্রাইস স্টার্ট হয়। এগুলো ভালো প্রাইস মান্থলি এসে। দেখেন এখানের মধ্যে আবার ফকিন একটা ঢুকে গেছে, $15 দিয়ে মান্থলি এসে দিচ্ছে। দেখি আমি এসইও গুরু, তো গুরু শব্দটা ইন্ডিয়ার সাথে ভালো যায়। দেখুন রিপোর্ট করা যায় না। পাকিস্তান না, এই হয়তোবা দেখে কম দিচ্ছে, একই জাতের সব। জাত বলিয়েন না ভাই, আমার গায়ে লাগে এগুলো, বলিয়েন না এগুলো। 5টা অর্ডার পেন্ডিং এ আছে। কি কি করবে এখানে লিখে দিচ্ছে না, এখানে বেশি কিছু করতেছে না তো। একটা অডিট করে দেবে, ইন্ডেক্স অপটিমাইজেশন, ইন্ডেক্স সাইটগুলো, ব্যাকলিংক গুলোকে ইন্ডেক্স করবে, এক্সএমএল সাইট ম্যাপ করে দেবে, রোবট টিএক্সটি করে দেবে, কম্প্রেস ইমেজগুলোকে কম্প্রেস করে দেবে, ওয়েবসাইটের ইমেজগুলোকে কম্প্রেস করার জন্য একটা প্লাগইনই আছে, এইচটিটিপি সেটআপ করে দেবে, এটা একটা প্লাগইনই আছে। প্লাগইনের নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। প্লাগইনটা দিলে এইচটিটিপি সেটআপ হয়ে যাবে। প্লান্টি রিমুভার, যদি কোনো প্লান্টি থাকে এখানে ওটা রিমুভ করে দিবে। ওই কাজগুলো সে করে দেবে। $50 আসলে খারাপ নিচ্ছে না, মোটামুটি নিচ্ছে। এগুলো মান্থলি আছে, এগুলো প্রতি মাসে সে এটা করবে। 5টা অর্ডার তার পেন্ডিং এ আছে, পাকিস্তানি। এখানেও দেখেন ভালো, এটা দেখে মনে হচ্ছে আমাদের দেশি। এগুলোর মধ্যে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি তিনটা থেকে একটা থাকবে। আর যদি দেখেন প্রাইস, এটা পাকিস্তানি। আর যদি দেখেন প্রাইস একদম কম, তারা মনে করবেন এটা ইন্দোনেশিয়া, পাকিস্তানি। অল্প কাজ করবেন, অল্প কাজ করবেন। এখানে অনেক ধরনের মান্থলি এসইও আছে। আপনি ধরেন ও যেটা দিচ্ছে প্রতি মাসে সাইট ম্যাপে বা অন্যান্য জায়গায় যে প্রবলেম গুলো হবে সেগুলো সলভ করে দিবে। এটার জন্য $50 টাকা দিতে হবে। একটা আছে, সিস্টেম আছে, এটা আমরা পরে আলোচনা করি। আমরা আগে এগুলো শেষ করি। আপনারা আজকে দেখলেন তাহলে কিভাবে এডু এবং গব ব্যাকলিং করতে হয়। আমি শুধু এডুটা দেখাইছি, আপনারা গবটা ট্রাই করবেন। আমরা নেক্সট ক্লাসে কি আলোচনা করব, হোপ যে দুপুরের মধ্যে আমরা আপনাকে এটা চ্যাট বক্সে জানাই দেবো। আপনারা প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবেন। আজকে আমি প্রশ্ন করছি, 2-1 জন বিভ্রান্ত বোধ করছেন। হ্যাঁ, যারা ক্লাসে মিস করবেন তারা কিন্তু জেনে আসবেন যে আসলে আপনি ক্লাস থেকে কি মিস করছেন। এটা 4 ঘন্টা ভিডিও দেখাচ্ছে, 2 ঘন্টা ভিডিও দেখাচ্ছে, 10 থেকে 15 মিনিটের একটা টিউটোরিয়াল দেখে ফেলাটা আমার মনে হয় অনেক ভালো। আর কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও থাকে না, যেমন গ্যাস পোস্টিং, ওয়েব 2.0 নিয়ে আছে, খারাপ না, তবে অত বেশি ইনফরমেটিভ না। তবে যতটুকু আছে আমি মনে করি ভালো। তবে গ্যাস পোস্টিং নিয়ে ইনফরমেটিভ ভিডিও নাই। তো আমি কালকে নেক্সট ক্লাসে সম্ভবত উইকি ব্যাকলিং করাবো। ওকে, আপনারা উইকি ব্যাকলিং এর উপর একটু প্র্যাকটিস করে আসতে পারেন, জেনে আসতে হবে। উইকিপিডিয়া ব্যাকলিং গুলোকে উইকি ব্যাকলিং বলে আর কি। একটু প্র্যাকটিস করে আসতে পারেন, আপনারা নেক্সট ক্লাস এটা করাবো। তো ঠিক আছে, ক্যামেরাগুলোতে আপনাদেরকে একটু দেখবো, একটা স্ক্রিনশটটা নিব, তারপরে ক্লাস শেষ করবো আর কি আপনাদেরটা। নিশ্চয়ই সকলে খুব সুশৃঙ্খল ভাবে আছেন। বাকিরা দ্রুত আসেন, দ্রুত আসবেন, আমি কয়েকটা স্ক্রিনশট নিতে হবে দ্রুত। যখন দেখো তাড়াহুড়া করতে হয় না।
আমার কালকে যখন 4টা বাজছে না, আমি আর তখন কথা বলতে পারছিলাম না ভালোভাবে, এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছে আসলে কোনোভাবে এনার্জি। আর কালকে গরম যেটা পড়ছে এটা তো মানে সহ্যের বাইরের গরম, অতিরিক্ত গরম পড়ছে কালকে। এখন ঠান্ডা। কালকে রাত ইয়ে করে চলে গেলাম, ট্রেনিং শেষ করে গেলাম, আমি যে আজকে একটা এসি কিনতেই হবে। এসি ওর সাথে কথা বলে আসছি, সোমবারে লাগাই দেবে। আমাকে দিয়ে ফেলছে ভুল ইনফরমেশন। বলছে যে স্যার এসিটা হচ্ছে ডুয়াল ইনভার্টার। আমি আবার ওদের কোম্পানির সাথে রাতে চ্যাট করলাম অনলাইনে, ওরা বলতেছে আমরা ডুয়াল ইনভার্টার এসি এখনো বানাই নাই। আর দোকানদার আমাকে কি সেল করে দিচ্ছে, ডুয়াল ইনভার্টার সেল করে দিচ্ছে। ৬৩,০০০ টাকা প্রাইস। তো যেখানে শার্পের যেখানে ৬৪,০০০ টাকা দিয়ে এলজি ডুয়াল ইনভার্টার, ৬৩,০০০ টাকা। কত টন স্যার? 1 টন। আমার রুমটা তো বড় না বেশি। এলজিটা আমি তো আসলে নগদে নেব না, আমি 50% দিয়ে বাকিটা কিস্তিতে নেব। স্যার 1 টন না লাগিয়ে স্যার 1.5 টন লাগে স্যার। 1 টনে স্যার ঠান্ডা হয় না তেমন। আমার রুমটা তো ছোট। স্যার আমার রুমটা তো ছোট। 1.5 টনটা ভালো হবে। আমার রুমটা তো ছোট ভাই, বেশি বড় না। আমি যে রুমে ক্লাস করাচ্ছি ও রুমের জন্য, বুঝতে পারছেন? বেশি বড় না রুমটা। ওকে, আপনারা একটু থাকেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আমার স্ক্রিনটা অফ করে দিই, আমি ভিডিওতে আসতেছি। আজকে আপনাদের বেস থেকে কয়জন ক্লাস করবে? হ্যাঁ, একজন জয়েন করবে। মিনার ভাই আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার বাসা ভাই গুলশান একে। জি ভাইয়া। অনিক রায়হান যে, ও কি ভাইয়া? আচ্ছা, আমি দেখতেছি। চিন্তা করতেছি যে এরা 50টা ব্যাকলিংক কিভাবে করে? তা $5 দিয়া। এইভাবে এই মার্কেটটা এভাবে নষ্ট হচ্ছে। মার্কেট নষ্ট করে এভাবে করে। বাংলাদেশিরা গিয়ে বলতেছে যে আমি তো কাজ পাচ্ছি না, একদম দিয়ে দিই না। তো ঠিক আছে, দিয়ে দিছো। 35টা রিভিউ পাওয়ার পরও এখনো রেখে দিছো প্রাইসটা। 35টা রিভিউ পেলে মিনিমাম 50টা কাজ করছে। যদি এমন হতো যে সে কাজে পায় না, রিভিউর জন্য এটা করছে, একটা দুটো রিভিউ পাওয়ার পর বাড়াই দাও না প্রাইসটা, বাড়াই দেয় না। ওকে, ঠিক আছে, তাহলে কালকে আপনাদের সাথে দেখা হবে, উইকি ব্যাকলিং নিয়ে আলোচনা করবো। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে নিন। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।